আচ্ছা, রেকর্ডের অপশনটা এখানে আসে নাই কেন? হ্যালো। জি হ্যালো, ইয়েস, হচ্ছে তো, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে না? জি জি, রেকর্ড হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হ্যালো, ক্লাস শুরু করলাম। হ্যাঁ। ওকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি করব? ক্যাট ফাইলটা ওপেন করব। জি। তাহলে ক্যাট আমরা ওপেন করতেছি। আপনি তাহলে আজকে আলাইনের সাথে কথা বলে ইনস্টল দিয়ে নেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি অলরেডি হয়ে গেছে অর্ধেক, কিন্তু ওয়াইফাই এর সমস্যা ছিল তো, আচ্ছা আচ্ছা, ঠিক সেজন্য আছে। আর কি করা হয় না। আমি রাতে 3:30 বাজে ঘুমাইছি, এটা এ নিয়ে কাজ করতে করতে অলরেডি আর পারি না, ঘুমিয়ে আচ্ছা গেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ক্যাট ফাইল ওপেন করার পরে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। এই যে এখানে স্টার্ট ড্রয়িং। হ্যালো। জি জি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটা এরকম আসবে, মানে গ্রিড লাইন গুলো আসবে সামনে। তাহলে জি আমাদের কি গ্রিড লাইন থাকলে তো আমরা কাজ করতে পারবো না। জি। গ্রিড লাইন উঠাই দিতে হলে আমরা এই যে এখানে, এই যে এখানে একটা দেখেন ডিসপ্লে ড্রয়িং গ্রিড, এটা অন করা আছে। আমরা কি একটা ক্লিক করলে অফ হয়ে যাবে। এটা আমরা ক্লিক করবো, এই যে অফ হয়েছে। অথবা আমরা এটা যদি থাকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবো, তাহলে আমাদের গ্রিড লাইন উঠে যাবে। এটা লিখে নেবেন না? জি জি। দেখেন, এটা গ্রিড লাইন অফ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলে গ্রিড লাইন উঠে যাবে। ওকে। লিখছেন এটা? মিনিমাম। জি জি, দেখছি। হ্যাঁ, তাহলে গ্রিড লাইন ওঠানোর জন্য আমরা কি করব? কন্ট্রোল জি প্রেস করব কিবোর্ড থেকে, অথবা আমরা এই গ্রিডে ক্লিক করব, তাহলে আমাদের কি গ্রিড লাইনগুলো উঠে যাবে। জি আচ্ছা, আমাদের হচ্ছে আমরা এখন 2D তে কাজ করব। 2D তে কাজ করতে হলে আমাদের এখানে অনেক সময় হচ্ছে পেজ ক্যাট সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের কি এটা 3D মডেলেও কি ওপেন হইতে পারে। সেক্ষেত্রে আমাদের 3D মডেল যদি ওপেন হয়, আমরা এই যে এখানে এই কর্নারে এখানে ওয়ার্ক স্পেসে এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে 3D মডেলিং, অনেক সময় ক্যাট ফাইল ওপেন করার পর আমাদের কি 3D মডেলে ওপেন, আমরা তো 2D তে কাজ করব। এই যে বক্স এক্সট্রুড, এগুলো হচ্ছে আমাদের 3D। এই জন্য আমাদেরকে, আমরা এখন 2D তে কাজ করবো, এই জন্য আমাদের 2D মোডে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো? এই যে ওয়ার্ক স্পেসে এই অ্যারোতে ক্লিক করার পর আমরা এই যে ড্রাফটিং এন্ড অ্যানিটেশনে ক্লিক করব। জি জি, এটা করে ফেলছি। ক্লিক করলে আমাদের কি 2D মডেলে চলে আসবে। এই যে লাইন পড়লেন, এটা হচ্ছে আমাদের কি 2D মডেল। জি জি, আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার না? ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমাদের অনেক সময় এই যে 3D মডেলে আসে, অনেক সময় 2D মডেল। যদি 2D মডেল আসে তাহলে আমাদের কি এখানে চেঞ্জ করতে হবে না। যদি 3D তে আসে তাহলে আমাদের কি ড্রাফটিং এন্ড অ্যানিটেশন দিয়ে এখানে 2D মডেলে আনতে হবে। জি তাহলে আমাদের ক্যাট ফাইল ওপেন করলাম, 2D মডেলে কিভাবে আনতে হয় এটা জানলাম। তারপর আমরা কি করব? কাজ করার শুরুতে আমাদের কি এখানে আমাদের মেনু বার গুলো শো করে নাই। মেনু বার গুলো ফরম্যাট, এডিট, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। এই যে হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে আমাদের টুল বার। মেনু বার গুলো হচ্ছে আমাদের এই যে এখানে আছে, এই যে এখানে এই বাম পাশের কর্নারের উপরে এই যে লাস্টে অ্যারো চিহ্নটা। হ্যাঁ, জি। হ্যাঁ। এখানে ক্লিক করার পরে আমাদের কি শো মেনু বার দিব। শো মেনু বার দিলে চলে আসছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এগুলো এগুলো হচ্ছে আমাদের কি মেনু বার। তাহলে মেনু বার গুলো যদি হাইড হয়ে থাকে তাহলে আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এই যে দেখেন হাইড মেনু বার। হাইড মেনু বার হয়ে থাকলে আমরা কি করবো? অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা শো মেনু বার দিব, তাহলে আমাদের কি মেনু বার গুলো চলে আসবে। এটিও ক্লিয়ার না? এটা ইয়া থেকে, ওখান থেকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যারো চিহ্ন থেকে, এই যে এখানে এখানে সেভ আছে, এই যে এখানে আনডো, এই যে অ্যারো চিহ্নে ক্লিক করার পরে আমরা এই মেনু বারটা যদি হাইড হয়ে থাকে তাহলে আমরা এখানে শো করে দিব। আর যদি
শো হয়ে থাকলে তো আমাদেরকে আর কিছু করতে হবে না, এখানে অলরেডি থাকবেই। শো মেনু বার করে দেবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যদি হাইট থাকে তাহলে আমরা এখানে শো করে দিই। এখন আমাদের কি শো আছেই, এখন হাইট করে দিলে এই যে হাইট হয়ে গেল। আবার আমরা কি করব, শো মেনু বার দিব। করছি। এইটুকু ক্লিয়ার না? জি জি, ক্লিয়ার। তারপর আমরা এখন আমাদের কাজ শুরু করার আগে আমাদের কি পেজটা সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপটা করতে হলে আমাদের কি এই মেনু বার থেকে আমাদের কোথায় যেতে হবে, এই যে ফরম্যাটে, এগুলো লিখে নেন। হ্যাঁ, জি আচ্ছা, লিখে নি প্রথম। আমি পেজ সেট আপ লেখেন, পেজ সেট আপ, জি পেজ সেট আপ লিখছেন? জি জি, জি। হ্যাঁ, পেজ সেট আপ প্রথম আমরা কি করব, এই মেনু বার আমাদের কি ফরম্যাট, হুম, ফরম্যাটে ক্লিক করার পর আমরা কোথায় আসবো, আমরা হচ্ছে ইউনিটস, ইউনিটসে কি ক্লিক করব। হুম। হ্যাঁ, ইউনিটসে ক্লিক করার পর আমরা কোথায় যাব, হচ্ছে মিনিটস থেকে। আর্কিটেকচারাল, ডিসিমেল থেকে আমাদের কি আর্কিটেকচারাল, লেন্থ টাইপে আমরা ডিসিমেল থাকবে, আর্কিটেকচার করে দিব। ডেসিমেল থেকে আর্কিটেকচার। হ্যাঁ, তারপর আমরা কি প্রিসিশন 0 0 করে দেবো, 0 ফিট 0 ইঞ্চি। লিখছেন? জি জি, জিরো জিরো জিরো। হ্যাঁ, 0 ফিট 0 ইঞ্চি। আহ, তারপর আমরা কি করবো, ওকে দিব। লিখছেন এটা? জি জি জি, যদি প্রবলেম দেন হয় ওকে। বলেন, তাহলে আমি আরো স্লো, মানে সামনের দিকে যাবো। একটু প্রথম প্রথম আমি একটু ইয়ে করে যাচ্ছি। ডোন্ট মাইন্ড, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আর কি, আমার হ্যাঁ তো যেহেতু এখানে এটা প্রফেশনাল আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু আপনার থেকে আর কি যতটুকু ভালোভাবে করা যায় আমার জন্য অতটুকু উপকার হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আপনি যেমন যেভাবে আমি বলবেন আমি। নাই, আমি তো দেশে থাকলে তো হয়তো বা দূরে থাকি তো। তো হ্যাঁ, আর এই জন্য আপনার মানে ডিটেলসটাই আমাকে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের কি ফরম্যাট থেকে ইউনিটে গেলাম, তারপর ল্যান্ড টাইপ থেকে আমরা কি আর্কিটেকচার, তারপর প্রিসিশন 0 0, জি, জি। তারপর ওকে দিব। হ্যাঁ, এইটুকু হ্যাঁ, তো ক্লিয়ার এই না? করে ফেলছি। হ্যাঁ জি, এইটুকু clear। তারপর আবার আমাদের কি আবার ফরম্যাটে যাব। আবার ফরম্যাটে কিসের জন্য এটা? হুম, এটা পেজ সেটআপ, পেজ সেটআপ আমাদের তিনটা কাজ করতে হবে, একটা কাজ আমার শেষ, ইউনিটের কাজ শেষ। জি জি তাহলে আবার ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আবার কোথায় যাব, ড্রয়িং লিমিটস, জি। ড্রয়িং লিমিটস ফরম্যাট থেকে, ইমেজ ফরম্যাট থেকে আবার কোথায় যাব, ড্রয়িং লিমিটস। ড্রয়িং ইমেজ। ড্রয়িং লিমিটসে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে একটা ইন্টার প্রেস করব, একটা ইন্টার কিবোর্ড থেকে। একটা ইন্টার। হ্যাঁ, কিবোর্ড থেকে একটা ইন্টার প্রেস করব। জি এই যে একটা ইন্টার প্রেস করলাম, করার পর আমরা কিবোর্ড থেকে কত 100 ফিট কমা 100 ফিট ইন্টার, তারপর কি করব, জেড ইন্টার, এ ইন্টার, মানে জেড তে জুম, এতে অল। আবার এটা আচ্ছা, 100 100 ফিট কমা, প্রথমে একটা কিবোর্ড থেকে ইন্টার দিব, তারপর 100 ফিট কমা 100 ফিট ইন্টার। ফরম্যাট ড্রয়িং ইমেজ, হ্যাঁ দেন উপর থেকে এন্টার। হ্যাঁ, কিবোর্ড থেকে একটা ইন্টার, আপার রাইট কর্নার, 1 ফিট 1 ফিট 1 ফিট 0 হান্ড্রেড ফিট ফিট 9 ইঞ্চি আছে। হান্ড্রেড এটাই ফিট লিখবো আমি। জি হ্যাঁ, আপনি এই দেখেন, আবার দেখাচ্ছি আমি, দেখেন, জি এই যে ড্রয়িং লিমিটসে ক্লিক করলাম। হ্যাঁ, জি জি এই যে একটা এন্টার দিলাম, জি জি। তারপরে যে 100 ফিট, 100 ফিট, জি, আমি তো দিলাম 100 ফিট, আমার এখানে আসে নাই, এটা কি আমার ইয়া করতে হবে? আপনার আসে নাই?
না আমার আসছে 1 ফিট, 1 ফিট, আচ্ছা আবার আপনি দেন তো, 0.9 ইঞ্চি। আবার আপনি যান ড্রয়িং লিমিটসে। ফরম্যাট, ড্রয়িং লিমিট, হ্যাঁ, দেন একটা কিবোর্ডে একটা এন্টার দেন। এই যে স্পেসিফাই আপার রাইট কর্নার 1 ফিট 0.9 ইঞ্চি। আসে না আপনার? না আসে নাই, ওই যে 1 ফিট আসছে, 1 ফিট 0.9 ইঞ্চি, ওইটা আসে নাই। যেমন আপনার 100 ফিট 100 ফিট আসছে, ওইটা আসে নাই আপনার। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন আবার দেখাচ্ছি। ফরম্যাট থেকে কোথায় যাব? ড্রয়িং লিমিটস। জি জি ড্রয়িং ইমেজ। কিবোর্ড থেকে একটা এন্টার দিব, হ্যাঁ জি জি। দিলাম। হ্যাঁ এইভাবে করলাম আমি। হ্যাঁ, আবার একটা আমি যাচ্ছি, আবার একটা এন্টার দেন। এসকেপ দিয়ে তো ফরম্যাট, দেন ড্রয়িং লিমিটস। একটা এন্টার দেন, হ্যাঁ একটা এই এন্টার দিয়ে রাখেন। কিবোর্ড থেকে না? হ্যাঁ কিবোর্ড থেকে জি একটা জি। ইন্টারে ক্লিক করুন, হ্যাঁ ইন্টারে। দিয়েছি। আচ্ছা হ্যাঁ ক্লিক এন্টারে করার পরে, ক্লিক করলাম তো। হ্যাঁ ক্লিক করার পর আপনি হচ্ছে কিবোর্ড থেকে আবার 100 ফিট লেখেন, 100 ফিট। হ্যাঁ 100 ফিট দিছেন? জি জি ফিট দেবো, হ্যাঁ? হ্যাঁ 100 ফিট। এই যে আমাদের আমি কিভাবে দিচ্ছি দেখেন, এখানে 100-র উপরে ফিট, ফিট চিহ্নটা। 100 ফিট, ফিট লিখতে হবে, 100 লিখে তারপরে ফিট। হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে লিখছি এভাবে লেখেন, 100 ফিট। জি হ্যাঁ বুঝছি, ওই যে ফিটের সিম্বল যেটা, এটা দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ফিটের সিম্বলটা আমি যেভাবে দিচ্ছি দেখেন, ফিটের সিম্বলটা এই যে শিফটের উপরে আপনার কিবোর্ডে হ্যাঁ হ্যাঁ জি জি। দিছেন। আবার আছে আমি। 100 ফিট দেন। জি দিচ্ছি, তারপরে এন্টার। 100 ফিট কমা, কমা দিছেন। কমা। 100 ফিট কমা। জি দিছি। এটা আবার আমরা কোথাও ফরম্যাট থেকে ড্রয়িং লিমিটস, ইন্টার, 100 ফিট কমা, আবার 100 ফিট। 100 ফিট এভাবে লিখছেন আমি যেভাবে লিখছি। জি 100 ফিট লিখছি। হ্যাঁ 100 ফিট কমা আবার 100 ফিট। জি লেখা হয়েছে। এই যে আমার এখানে যে লক চিহ্নটা আসছে, আপনার ওখানে আসছে কিনা? এই যে লক চিহ্ন আসছে। আপনার ওখানে আসছে? জি লক চিহ্ন, হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ, তাহলে ওকে আছে। তারপর আমরা কি করলাম, 100 ফিট কমা দিলাম, আবার 100 ফিট ইন্টার। কিবোর্ড থেকে একটা ইন্টার দেন। জি দিছি, এটা তো লাল চিহ্ন আসছে আস্তে আস্তে। কিবোর্ড থেকে একটা ইন্টার দাও, তারপর জেড ইন্টার, এ ইন্টার। হয়ে গেল, তারপর আসলো না। ফরম্যাট, ড্রয়িং ইমেজ, জি। 100 ফিটের পরে কমা দেব। হ্যাঁ 100 ফিটের পর কমা দেন, আবার 100 ফিট। 100, তারপর তারপর কি দিব? জেড এন্টার। জেড ইন্টার, এ ইন্টার। জেড, হ্যাঁ জেড ইন্টার, এ ইন্টার। জি এখন আসছে। আচ্ছা, ড্রয়িং লিমিটস, একটা ইন্টার, 100 ফিট কমা, 100 ফিট ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার। এরকম হয়েছে আপনার? ক্লিয়ার হয়েছে না সবকিছু? ইনভ্যালিড টু ডি পয়েন্ট লেখা আছে। আমার মতো আসে না আপনার? ক্লিয়ার হয় না? না এটা তো আসলো না। কোন অপশন আবার আসছে? আমারটা আসছে ইনভ্যালিড টু ডি পয়েন্ট, স্পেসিফাই আপার রাইট কর্নার 100 ফিট, ওকে দিলাম। আচ্ছা আবার দেন তাহলে আপনি।
আচ্ছা, ফরম্যাট ড্রয়িং লিমিটস দেন 100 না, ইয়া একটা এন্টার দিছেন, এন্টার জি একটা এন্টার দেওয়ার পর 100 ফিট 100 ফিট জি জি কমা কমা 100 দেন ফিট 100 ফিট ফিট এন্টার এন্টার এন্টার। এন্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি জেড এন্টার এ এন্টার। জেড এন্টার ঠিক আছে না? হ্যাঁ এখন আসছে হ্যাঁ, তাহলে আমাদের কি, আমাদের দুইটা কাজ করলাম ফরম্যাট থেকে। একটা হচ্ছে আমাদের কি, ফরম্যাট ড্রয়িং লিমিটস দেন ফরম্যাট থেকে আমরা ইউনিটের কাজ করলাম আর হচ্ছে ড্রয়িং লিমিটস এর কাজ করলাম না। জি জি তাহলে আমরা আর একটা কাজ করবো, আরেকটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইল। আবার ফরম্যাট থেকে কোথায় দেবো, ডাইমেনশন স্টাইল। একটু ওইটা আমি একটু নোট করে নেই আচ্ছা করেন, ওইটা নোট করে নিন। জি এই, তাহলে আবার আমরা কোথায়, ফরম্যাট থেকে আবার কোথায় যাব, ডাইমেনশন স্টাইলে। ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল হ্যাঁ, ক্লিক করলাম, ক্লিক লিখছেন। জি জি হ্যাঁ লেখ আবার ফরম্যাট থেকে কোথায় গেলাম ফরম্যাট আমরা, থেকে ডাইমেনশন স্টাইলে। জি 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 ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পর আমরা কোথায় যাব, এই মডিফাই। মডিফাই মডিফাই ক্লিক করবো একটা। জি ক্লিক করবো, আমাদের এখানে অনেকগুলো কাজই করতে হবে, লাইন, স্যাম্পল এন্ড এরোস, টেক্সট, প্রাইমারি ইউনিটস। আমরা এগুলো একটা একটা করে কাজ করবো, বাম পাশ থেকে লাইনস থেকে শুরু করবো আমরা। হ্যাঁ, জি জি লিখছেন এগুলো? জি জি লিখছি হ্যাঁ, মডিফাই দেন লাইন্স মডিফাই ক্লিক করে আমরা লাইনে ক্লিক করব। জি জি লাইনে ক্লিক করার পর আমরা কোথায় যাব, এই যে আমাদের ডাইমেনশন, ডাইরেকশন লাইন লাইন ডাইমেনশনস লাইনস। এখানে আমাদের কি নিচে কালার, কালারে আমরা কি করব, এখানে বাই ব্লক আছে, আমরা কি করব, এখানে বাই লেয়ার করে দিব। এটা হচ্ছে আমরা লাইনসে কাজ করতেছি, এটা আমরা কালারে জি বাই ব্লক থাকবে, আমরা বাই লেয়ার করে দিব। লেয়ার আবার আমরা নিচে নিচে কি আছে, লাইন টাইপ, লাইন টাইপ আমরা কি, বাই ব্লক আছে, আমরা কি করব, বাই লেয়ার করে দিব। কোথায় লাইন টাইপে হ্যাঁ, লাইন টাইপে, লাইন টাইপ আমরা বাই লেয়ার করে দেবো, সবগুলো আমরা বাই লেয়ার করে দেবো, বাই ব্লক করা আছে আমরা এগুলা বাই লেয়ার করে দিব। জি তাহলে আমরা আবার নিচে কি আছে, লাইন উইথ, লাইন উইথ আমরা কি বাই ব্লক করা আছে, আমরা এখানে কি করব, বাই লেয়ার করে দেবো। হ্যাঁ, নোট করছেন? জি 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 এই তিনটা আমার কি বাই ব্লক ছিল, আমরা কি করলাম, বাই লেয়ার করে দিলাম। ওকে এখানে তিনটা আমরা কি বাই লেয়ার করে দিলাম। হ্যাঁ, জি জি তারপর আমরা কি করব, এখানে আমাদের এগুলাতে কাজ নাই, এখানে আমরা কি করব, এক্সটেনশন লাইনস, এখানে কালারে আমরা কি করব, সেম ভাবে আগের মতো আমরা কি করব, বাই ব্লক আছে, আমরা কি করব, বাই লেয়ার করে দেবো। লিখে লিখে নেন। হ্যালো স্যার। জি 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 হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। লাইন টাইপ এক্সটেন্স লাইন ওয়ান সবগুলা কি বাই লেয়ার করে দিব হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমাদের কি নিচে লাইন হচ্ছে এক্সট্রা লাইন ওয়ান, এক্সট্রা লাইন টু, এগুলো সব আমরা কি করবো, বাই ব্লক থেকে বাই লেয়ার করে দেবো।
জি, সবগুলা করে দিচ্ছি। আমি একটু আমিনুল স্যারকে যে আমার পাসওয়ার্ডটা দিয়ে, হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিই, উনি জয়েন করবে। জি, আমি আমিনুল স্যারকে একটু আমার লিঙ্কটা দিয়ে দিই, উনি জয়েন করবে আর কি। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে সবগুলো এগুলা কি বাই লেয়ার করে দেবো, হ্যাঁ। জি জি আচ্ছা, বাই লেয়ার করে দেবো। এইটুকু আপনার ক্লিয়ার না? জি জি হ্যাঁ, এগুলো সব নোট করছেন? জি, নোট করতেছি। আচ্ছা, করেন, শেষ হলে বলেন, হ্যাঁ। সবগুলো আমরা বাই ব্লক থাকবে বাই লেয়ার করে দেবো আমরা। জি নোট করা শেষ হলে বলেন। জি জি হ্যাঁ, শেষ। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা লাইনসের কাজ শেষ আমাদের। জি, তাহলে আমরা তারপর কি আছে? লাইনসের পর আমাদের কি আছে? স্যাম্বল অ্যান্ড অ্যারোস। এখানে ক্লিক করব। সেটা একটু, হ্যাঁ, হ্যাঁ, স্যাম্বল অ্যান্ড অ্যারোসে ক্লিক করলাম। ওকে। হ্যাঁ, ক্লিক করার পর আমাদের কি, এই যে আমাদের ক্লোজ ফিল্ড, আমাদের কি অ্যারো চিহ্নটা, যেটা এই যে এখানে যে চিহ্নটা আছে না, এটা আমাদের বিভিন্ন ধরনের দিতে পারি, যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের এটা ক্লোজ ফিল্ড সিলেক্ট করা আছে, আমরা এটা রেখে দিলাম, হ্যাঁ। ক্লোজ ফিল্ড, হ্যাঁ ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি আর কি। আমরা এটা রাখা আছে, এটা রেখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর তিনটায় সেম রাখবো আমরা। ফার্স্ট সেকেন্ড লেটার তিনটাই সেম। জি হ্যাঁ হ্যাঁ, তিনটায় সেম রাখবো। তারপর আমরা হ্যাঁ, নোট করছেন? জি হুম। তিনটা সেম রাখার পর আমরা কি করব? অ্যারো সাইজটা, যেটা এই অ্যারো সাইজটা আছে না, এই যেটা জি জি অ্যারো সাইজটা আমরা কি করব? 3 ইঞ্চি দেব। 3 ইন্টার, মানে ইঞ্চির সময় আপনাকে, মানে ইঞ্চির চিহ্নটা দিতে হবে না আপনার, শুধু সংখ্যাটা লিখে ইন্টার দিবেন। আর যদি ফিট হয় তাহলে আপনার কিবোর্ড থেকে ফিটের চিহ্নটা দিতে হবে, সংখ্যা দেওয়ার পর ফিটের চিহ্নটা দিতে হবে। ইঞ্চি দেওয়া লাগবে না চিহ্ন, না, হ্যাঁ। না, ইঞ্চি দিতে হবে না, শুধু সংখ্যাটা দেওয়ার পরে ইন্টার দিবেন, হ্যাঁ, তাহলে অটো অটোমেটিক আসে। জি হ্যাঁ ইঞ্চি জি নিয়ে নিবি। জি ওকে, দেন। তারপর আমরা অ্যারো সাইজ 3 ইঞ্চি রাখলাম। এখানে আমাদের আর কাজ নেই। তাহলে আমরা স্যাম্পল অ্যান্ড অ্যারোসের কাজ শেষ। জি তারপর আমরা টেক্সটে 3 নাম্বার আছে আমাদের টেক্সট। জি স্যার। আগেরগুলো নোট করছেন সব? জি হ্যাঁ, আগের গুলা করছি, কমপ্লিট। আচ্ছা, এগুলো সব তো ওকে না? জি তারপর আমরা টেক্সটে যাব। টেক্সটে আমাদের কি? টেক্সট স্টাইল। টেক্সট, স্টাইল। জি হ্যাঁ, টেক্সট স্টাইল আমাদের কি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের পাশে আমাদের এই বক্সটা আছে না, এই বক্সে ক্লিক করব। ক্লিক করলাম, আপনি নোট করেন, হ্যাঁ। জি নোট করছেন? জি জি জি, টেক্সট থেকে স্ট্যান্ডার্ড, দেন। এই বক্সে ক্লিক করব। জি বক্সে ক্লিক করার পরে আমরা এখানে যে আমাদের ফ্রন্ট নেম, আমাদের যে টেক্সট গুলো করবো কাজ করার সময়, তো ওই টেক্সটের ফ্রন্টটা আমরা দিব হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা যে কোনো একটা দিতে পারি, ক্যালিবারিয়ে দিতে পারি। আমরা এখন এই টাইমস নিউ রোমান দিব, হ্যাঁ। এই জন্য আমরা কি করব? এখানে আচ্ছা একটা ক্লিক করব। আচ্ছা, ওইটা একটু আবার আসি, ওইটা আমার এখানে এটা আসে নাই, আপনার যেগুলো আসছে টেক্সটে ইয়া করলাম, তারপর আসছে কারেন্ট স্টাইল, স্ট্যান্ডার্ড স্টাইল, স্ট্যান্ডার্ড। জি হ্যাঁ, জি, এখন, হ্যাঁ, জি এখানে তারপর, আমরা এখানে আমরা টি পেস্ট করবো, টি, হ্যাঁ, কিবোর্ড থেকে টি।
জি জি জি। টি দেওয়ার পর আমরা টি প্রেস করবো। এখন নিচে দেখেন এই টাইমস নিউ রোমান আসছে। আসছে, আপনার টি প্রেস করতে থাকেন, এই যে টাইমস নিউ রোমান চলে আসবে। আসে নাই? টাইমস নিউ রোমান, ইয়েস আসছে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ওকে। হুম। জি। তারপর জি আমরা কি করছি। করবো? হ্যাঁ, তারপর আমরা এখানে আরেকটা কাজ আছে, ওটা হচ্ছে আমাদের হাইট, মানে টেক্সট হাইটটা আর কি। আমরা যে টেক্সটটা করবো টেক্সটের সাইজটা আর কি, এটা মানে সাইজটা আমরা কি জি দিব, জি। 6 ইঞ্চি দিব, 6 ইন্টার। নোট করছেন? জি জি। হ্যাঁ, আমরা এই হাইটটা দিব 6 ইন্টার। তারপর আমাদের এখানে কাজ শেষ। এই সেট কারেন্টে ক্লিক করবে, কর্নারে সেট কারেন্ট। সেট কারেন্ট এন্টার। সেট কারেন্ট, ক্লিক। সেট কারেন্ট ক্লিক জি করবেন। জি। তারপর ক্লোজ। ক্লোজ। তাহলে আমাদের কি স্ট্যান্ডার্ডে এখানে এই বক্সে আমাদের কাজ শেষ। এখানে দুইটা কাজ করছি, একটা হচ্ছে আমাদের এই মানে টেক্সটের ফন্টটা চেঞ্জ করছি, আর টেক্সটের সাইজটা হ্যাঁ। মানে হাইটটা মানে মানটা দিছি আর কি, কয় ইঞ্চি নিব আমরা। তারপর সেট কারেন্ট ক্লোজ দিয়ে দিছি আমরা। তারপর আমাদের টেক্সট স্টাইলের কাজ শেষ। এখানে এই যে টেক্সট স্টাইলের কাজ শেষ। এইটুকু ক্লিয়ার না? জি জি। ক্লিয়ার। হুম। তারপর আমরা কি করব, টেক্সট কালার। টেক্সট কালার। হ্যাঁ, নিচে টেক্সট স্টাইলের নিচে আমাদের টেক্সট কালার। এটা হচ্ছে আমাদের টেক্সটের ভিতরের কাজ আর কি। হ্যালো। হ্যাঁ, এটুকু ক্লিয়ার না? লিখছেন? জি জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। টেক্সট স্ট্যান্ডার্ড এবং টেক্সট কালার এখন। জি। এখন টেক্সট কালার, টেক্সট কালার আমরা কি করব, এখানে বাই লেয়ার করে দিব। বাই ব্লক থাকবে, বাই লেয়ার করে দিব। হ্যাঁ। জি তারপর আমরা নিচে আবার কি আছে আমাদের, ফিল কালার। ফিল কালারটা হচ্ছে আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আমার কি কালার হবে আর কি। দেখেন আমি এই যে রেড দিলাম, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি কালার চলে আসছে। জি এটা আমরা কালার রাখবো না, টেক্সটটা আমরা কি করব, এই ডান করে রাখবো। তাহলে আমাদের কি এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি জি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা দিব না। ব্যাকগ্রাউন্ডটা দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখা যাবে, আর যদি নন রাখি এরকম ক্লিয়ার দেখা যাবে। তাহলে আমরা ফিল কালার আমরা কি করবো, নান করে রাখবো। হ্যাঁ। আমার তো অনেক কিছু সব চলে গেল, আমি ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আমার গুলা চলে গেল সব। আচ্ছা, আবার তাহলে আপনি আসুন, ইয়াতে আসুন, ফরম্যাট থেকে আপনি ডাইমেনশন স্টাইলে আসুন। জি আসছেন? ফরম্যাট জি থেকে জি ডাইমেনশন আসছি। স্টাইলে আসছেন, তারপর জি টেক্সটে জি। আসেন। সেখান থেকে আসতেছে সেট কারেন্ট। কোথায়? সেট কারেন্টে আসছে আমাদের, ওখানে দিয়ে এই যে কোথায়, এই যে এখানে সেট, এখানে এই যে এখানে সেট করেন। এই ফরম্যাট থেকে ডাইমেনশন, কি ডাইমেনশন, ডাইমেনশন স্টাইল, হ্যাঁ। হ্যাঁ। দেন কারেন্ট ডাইমেনশন স্টাইল, না না, স্ট্যান্ডার্ড স্টাইল। না না, ওখানে মডিফাই ক্লিক করুন আপনি। জি জি জি। মডিফাই থেকে। মডিফাই থেকে না আপনি এগুলো আমি করে। নোট করছেন না এগুলা? না, নোট না করলে কিন্তু মনে থাকবে। মডিফাই কালার। আসছেন, টেক্সটে আসছেন।
জি আসছি। হ্যাঁ, টেক্সটে দেখেন এই ফিল কালার, জি জি, হ্যাঁ আচ্ছা, এখন ফিল ফিল, কালার নাম রাখলাম, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নান রাখবেন। কেন নান রাখবেন ওইটা তো দেখছেন না, ব্যাকগ্রাউন্ডটা কালার আসবে, এই জন্য আমরা কি করবো, নান রেখে দেবো। একটু ক্লিয়ার না? জি তাহলে আমরা এখানে আমাদের আর একটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের কি, টেক্সট অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে আমাদের কি, এই যে আমরা অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন, এখানে এটা রেখে দিব। টেক্সট ল্যাঙ্গুয়েজ। হ্যালো, জি জি হ্যাঁ লিখছেন এটা? জি জি এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনে এটা এখানে ক্লিক করবো, এই যে বলছেন আমরা এখানে ক্লিক করবো, এটা রেখে দিব জি আর কি। আর যে যেটা দেওয়া থাকুক জি আমরা কি এই এখানে ক্লিক করবো, তাহলে আমাদের কি জি লাইনটা, লাইনটা যেভাবে থাকবে আমাদের ডাইমেনশনটা সেম ভাবে আসবে। দেখেন এখানে লাইনটা যেভাবে আসছে আমাদের ডাইমেনশনটা সেম ভাবে আসছে, দেখেন এটা হচ্ছে লাইন উইথ জি ডাইমেনশন, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন আর কি। জি তাহলে আমাদের কি এইটুকু ক্লিয়ার না? জি জি, হ্যাঁ। হ্যাঁ, টেক্সটের কাজ আমাদের শেষ। তাহলে আমরা লাইন, জি সিম্বল এন্ড অ্যারোস আর টেক্সটের কাজ করলাম। তারপর আমরা ফিট। ফিটে, ফিটে আমাদের কাজ নাই। তারপর আমরা কি করবো, প্রাইমারি ইউনিটস, প্রাইমারি ইউনিটস নোট করেন। জি হ্যাঁ, প্রাইমারি ইউনিটস আমাদের কি, এখানে ইউনিট ফরম্যাট, ইউনিট ফরম্যাট আমরা কি করব, আর্কিটেকচার করে দিব, ডিসিমেল থাকবে আর্কিটেকচার করে দিব, হ্যাঁ। জি আর পজিশন 00 আগের মতো আছে, ইউনিট সেটআপের মতো। স্যার। নোট করছেন? জি, তারপরে প্রেজেন্ট কি 0.0 ইঞ্চ। হ্যাঁ, 0 ফিট 0 ইঞ্চ। জি স্যার, আসছেন? ফ্র্যাকশন ফরম্যাট এটা। হ্যালো স্যার, আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি স্যার, শুনতেছি শুনতেছি। ও, আপনি, স্যার আপনি নতুন করে আবার জয়েন করেন তো। তো এইটুকু লিখছেন না? জি জি হ্যাঁ, আর্কিটেকচার পজিশন 00। জি জি, তাহলে আমাদের কি, ফ্র্যাকশন ফরম্যাট এটা লাগবে না। কোনটা, না না এটা লাগবে না, এটা হরিজন্টাল থাকুক, এটা লাগবে। তো এখানে আমার দুইটা কাজ, একটা হচ্ছে আর্কিটেকচারাল আর পজিশন জিরো জি ফিট জিরো ইঞ্চি, এই দুইটা কাজই। তাহলে জি আমাদের কি, আমাদের ডাইমেনশন স্কেলের কাজ শেষ। কিসের কাজ করলাম, লাইনসের কাজ করলাম, স্যাম্পল এন্ড অ্যারোসের কাজ করলাম, টেক্সটের কাজ করলাম, আর প্রাইমারি ইউনিটস এর কাজ করলাম। তাহলে আমাদের ডাইমেনশন স্টাইল কাজ শেষ। তারপর আমরা কি করব, ওকে দিব, হ্যাঁ। নোট করছেন? জি জি হ্যাঁ, ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা কি করব, হ্যালো, জি জি, জি জি স্যার বলেন। মেসেঞ্জার দিব স্যার। তো একটু এটা আমি স্যারকে আমি একটু লিঙ্কটা দিই।
তাহলে আমাদের কি ওকে দিলাম, হ্যাঁ জি, ওকে ওকে দেন দেন, ক্লোজ। হ্যাঁ ওকে দেন না ক্লোজ দিব না, ওকে দেওয়ার পর আমরা সেট কারেন্ট দিব। জি জি। সেট কারেন্টে ক্লিক করব, তারপর ক্লোজ দিব, হ্যাঁ Okay, ক্লোজ দিব। নোট করেন এইটুকু। জি good, বুঝছেন? জি তাহলে আমাদের পেজ সেটআপে তিনটা কাজ ফরম্যাট থেকেই। একটা হচ্ছে কি ইউনিটস, প্রথমে ইউনিটস, তারপর ড্রয়িং লিমিটস, তারপর আমরা ডাইমেনশন স্টাইল, হ্যাঁ জি জি। আচ্ছা। তাহলে আমরা এখন মানে একটা লাইন নিব, হ্যাঁ 10 ফিটের একটা লাইন নিব। লাইন নিয়ে দেখবো আমাদের ডাইমেনশন সেটিংটা ঠিক আছে কিনা, হ্যাঁ জি জি। আমরা কিবোর্ড থেকে এল এন্টার, অথবা আমরা এই যে দেখেন এখানে লাইন আছে না, এটা লাইন, না এরপর একটা না লাইন, হ্যাঁ পলি লাইন, ইয়া লাইন। জি লাইন ক্লিক করবো, হ্যাঁ হ্যালো, এলিমেন্টটা। শোনা যাচ্ছে? জি হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে রাতে থেকে, এলো অবস্থা। বৃষ্টিটা আমরা দেখি না তো। ঠিক আছে, আপনারা চালায় যান ইনশাল্লাহ। চলো ইনশাআল্লাহ। জি, কেমন কেমন লাগতেছে, কেমন 18? না না, ভালো লাগতেছে সুন্দরভাবে বলে করতে, দেখি আলহামদুলিল্লাহ বাকিটুকু। আচ্ছা আচ্ছা, আপনাদের কি 18 দিয়ে আছেন আপনার না, আমি ডেস্কটপে? 18 রাত্রে 3:30 বাজে ঘুমাইছি, হয় নাই। 14তে করতেছি, সেমই, কোনো হালকা একটু আছে। হ্যাঁ 14 হ্যাঁ 18 ওইটা আজকে করে নিব। সেম। একই, অল্প একটু আচ্ছা কম আচ্ছা, দেওয়া হতে পারে। ঠিক আছে তাহলে চালায় যান। যদি মনে হয় দরকার তাহলে আপনি একটু আলাইনমেন্টের সাথে একটু নক দিলেই করে দিব, না অসুবিধা নেই। ঠিক আমি আছে, করছিলাম, একটু বাকি আছে, ইয়াগুলা বসাবো, তাহলে হয়ে যাবে আর কি। তারপর না হলে আমি ওনাকে ফোন দেবো আর কি। ওকে 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 ওকে। জি, ওকে। ঠিক আছে, চালায় যান ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা একটা লাইন নিব, হ্যাঁ জি, এই যে আমি লাইন, কিবোর্ড থেকে দিচ্ছি এল এন্টার। জি হ্যাঁ কিবোর্ড। এখন একটা কথা হচ্ছে আপনার এই শর্ট কমান্ড গুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ জি 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 এই শর্ট কমান্ড গুলো আপনাকে একটা আমি কি দিব, একটা ফাইল দিব, ওইটা আপনার সবগুলো এই যে এখানে আছে দেখেন, এই যে লাইন, জি জি এল ইন্টার, সার্কেল হচ্ছে সি ইন্টার, আর্টস হচ্ছে এ ইন্টার, এগুলো সবগুলো আপনার কি মুখস্থ করতে হবে, হ্যাঁ জি 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 জি। ক্লাস এগুলো শেষ হলে, পিডিএফ এ দিয়ে হ্যাঁ ক্লাস শেষ হলে আপনাকে এটা দিয়ে দিব, হ্যাঁ ফেলা। আচ্ছা আপনি এগুলো মুখস্থ করে নিন, হ্যাঁ এগুলো যদি মুখস্থ করে জি নিন, আপনি কিবোর্ড থেকে কাজ করলে জি দ্রুত কাজ করতে পারবেন আর কি। জি 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 আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা এই মেনু বার থেকেও করব, আবার কি আমরা কিবোর্ড থেকেও করব, হ্যাঁ দুই জায়গা থেকে জি দেখাবো। জি জি জি। প্রথম আমরা কি এখান থেকে লাইনে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করার পর আমরা দেন লাইনে ক্লিক করার পর এই যে এই ডিসপ্লেতে একটা ক্লিক করব, ভিউ ফটো আর কি। ক্লিক করার কোথায় পর ডিসপ্লে দেন? হ্যাঁ ক্লিক করার পর দেখেন এই যে এরকম আসছে আপনার, জি 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 হ্যাঁ লাইনটা কিন্তু আমাদের কি বাঁকা হচ্ছে, হ্যাঁ জি জি ব্যাক অ্যাপ এই যে অ্যাপ। হ্যাঁ হ্যাঁ লাইনকে বাঁকা সোজা করার জন্য আমরা কি করব, এফ কিবোর্ড থেকে F8 চাপবো, তাহলে আমাদের কি লাইনটা সোজা হয়েছে, হ্যাঁ আবার যদি বাঁকা করতে চাই তাহলে আমরা F8 চাপবো, তাহলে আমাদের জি জি এই যে বাঁকা হবে, হ্যাঁ জি জি তাহলে আমরা সোজা নিব, হ্যাঁ সোজা নিলাম। জি জি। সোজা নেওয়ার পর আমরা কত ফিট নেব, 10 ফিট একটা লাইন নেব না 20 ফিট নিলাম, 20 ফিট, এই যে 20 ফিট এন্টার, হ্যাঁ জি আগে সংখ্যাটা দিব, তারপর ফিটের চিহ্নটা দিব আর কি, স্যাম্পলটা, জি জি দেন এন্টার। হ্যাঁ দেন ইন্টার, আবার একটা এন্টার দিব কমান্ডটা সারানোর জন্য আর কি। এখন আমাদের ওই কমান্ডটা আছে দেখেন, আবার একটা যদি ইন্টার দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। জি জি যে ক্লিয়ার ইন্টার দিলাম, জি তারপর আমরা এখন ডাইমেনশন দিয়ে দেখব এই লাইনটা আমাদের 20 ফিট আছে কিনা। যদি ঠিক থাকে 20 ফিট আসে, তাহলে আমাদের আমরা বুঝবো আমাদের ডাইমেনশন সেটিংটা আমাদের ঠিক আছে, হ্যাঁ জি জি তাহলে আমাদের কি এই যে এখানে লাইনার আছে না, লাইনারে ক্লিক করব, অথবা ডাইমেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই লাইনের
ফার্স্ট পয়েন্টে একটা আবার লাস্ট পয়েন্টে একটা ক্লিক করব, উপর দিকে নেব, তাহলে আমাদের কি 20 ফিট আসছে না? এক মিনিট, আমার এটা ইয়ে হয়ে গেছিল তো। হ্যাঁ, আপনার আসছে? এই যে আসছে। কোথায় ইয়ে করবো? লাইন এই যে লাইনার অথবা ডাইমেনশন। আসছে? লাইনারে ক্লিক করবো। হ্যাঁ, জি। হ্যাঁ, লাইনারে ক্লিক করার পর আমরা এই যে ফার্স্ট পয়েন্টে আবার লাস্ট পয়েন্টে ক্লিক করে উপর দিকে নিব, তাহলে আমরা ডাইমেনশন কত ফিট আছে এটা দেখতে পাবো। হ্যাঁ, জি জি, 20 ফিট। হ্যাঁ, বরাবর। তাহলে আমাদের কি ডাইমেনশন সেটিংটা ওকে আছে। হ্যাঁ, জি তাহলে আমাদের কি টুলবার অনেকগুলো লাইন্স, পলি লাইন্স, সার্কেল, আর্কস, হ্যাঁ এগুলা সবগুলো কমান্ড বারের কোনটার কিভাবে কাজ করে আমরা সবগুলো একটা একটা করে দেখাবো। হ্যাঁ, জি। তারপর আমরা প্রথমে লাইন্স এটা লাইন এটা প্রথমে। ইরেজ করে দিব, ওটা আগেটা কি ইরেজ করে দিব? হ্যাঁ, ইরেজ করে দেন, সমস্যা নেই, যদি থাকে থাকুক, সমস্যা নেই। ইরেজ কিভাবে করবেন? পুরোটা সিলেক্ট করবেন, তারপর ডিলিট করবেন, অথবা জি জি, কিবোর্ড করে দিই। কিবোর্ড থেকে জি এন্টার জি, করছি। সিলেক্ট করবেন, জি জি, ডিলিট। ওগুলা জানি। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কিভাবে লাইন নেই ওটা আমরা দেখলাম না। জি জি তারপর পলিলাইন, পলিলাইনটা হচ্ছে আমাদের কি সংযুক্ত লাইন। দেখেন, লাইন দিয়ে আমি একটা রুম বানাবো, হ্যাঁ, দেখেন। তারপর আমরা পলিলাইন দিয়ে একটা রুম বানাবো, হ্যাঁ, সেম ভাবে। জি। পলিলাইন আর লাইনের মধ্যে পার্থক্য কি এটা দেখাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। দেখেন, এই যে এখন আমরা দুইটা নিলাম। হ্যাঁ, এটা পলিলাইন দিয়ে আর এটা হচ্ছে লাইন দিয়ে। জি লাইনটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন, পলিলাইনটা হচ্ছে আমাদের মানে সংযুক্ত আর কি। এই দেখেন, লাইন দিয়ে এটা নিচে, এই রুমটা নিচে লাইনের, এগুলো আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, একসাথে সিলেক্ট হচ্ছে না, মানে সবগুলো চার চারটা লাইন আলাদা আলাদা একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি সিঙ্গেল লাইন। আর দেখেন, আমি পলি লাইনের এইটা রুম নিচে এখানে ক্লিক করব, পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি সংযুক্ত লাইন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন। বুঝছেন এটা? জি দেখেন, পলি লাইনে একটা ক্লিক করার সাথে পুরোটা সিলেক্ট হচ্ছে, আর লাইনে একটা ক্লিক করার সাথে শুধু ওই লাইনটাই সিলেক্ট হচ্ছে, এগুলো সিলেক্ট হয় না কিন্তু। জি জি, এটা বুঝছেন? জি বুঝছি। তাহলে আমরা এটা লাইন, কি জি বলেন। এই ইয়াটা যে নিলেন, বক্স, এটা কি লাইনের মাধ্যমে হ্যাঁ, এই না যে সরাসরি রেক্টেঙ্গুলার? জি এটা লাইন, দুটা লাইন দিয়ে দেখেন, এই যে এটা জি এটা লাইন, আর এটা জি হচ্ছে পলি লাইন। এইভাবে চারটা ক্লিক করবো, চার কর্নারে, এই যে লাইন। দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল, আর এটা হচ্ছে সংযুক্ত, মানে পুরাটা। জি এটা ভাঙা, আর এটা হচ্ছে সংযুক্ত। তাহলে আমাদের জি জি লাইন পলি লাইনের পাস শেষ। হ্যাঁ, জি। আবার আমরা কি এগুলো সব আপনি মুখস্থ করে নেবেন। হ্যাঁ, জি, তাহলে আমাদের কি লাইন পলি লাইন, তারপর সার্কেল, লাইন পলি লাইন শেষ, তারপর সার্কেল দেখাবো। হ্যাঁ, জি দেখেন, আমরা লাইন তো হচ্ছে কিবোর্ড থেকে দেখাইছি, কিবোর্ড থেকে এল ইন্টার দিয়ে লাইন নিব। হ্যাঁ, জি আর পলি লাইন হচ্ছে কিবোর্ড থেকে হচ্ছে পিএল, ইন্টার। হ্যাঁ, পিএল দিয়ে নিব। হুম পলি লাইনের শর্ট ফর্ম হচ্ছে পিএল। হুম, তাহলে আমাদের এই যে এখানে দেওয়া আছে সবগুলো মুখস্থ করে নিয়ে। হ্যাঁ, এই যে পিএল, জি হ্যাঁ, পলি লাইন। জি জি আচ্ছা, তাহলে আমাদের লাইন পলি লাইন শেষ। তারপর আমরা কি করব? সার্কেল। সার্কেল আমাদের এখানে বিভিন্ন ধরনের আছে, এগুলো লাগে না, আমাদের শুধু যে এটা দেখো, এটা হচ্ছে এই সার্কেল নিব, এই সার্কেল, এই যে সার্কেলে ক্লিক করব, ডিসপ্লেতে একটা ক্লিক করব, মাউসটা একটু এদিকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো, তারপর একটা ক্লিক করবো, এই তো আমাদের সার্কেল চলে আসছে। সার্কেলে ক্লিক করার পর ডিসপ্লেতে একটা ক্লিক করব, মানে ভিউ পোর্টে আর কি, একটা একটা ক্লিক করলাম,
ক্লিক করে আবার একটা একটু মাউসটা একটু যে কোনো এক পাশে নিয়ে এসে আবার একটা ক্লিক করবো, তাহলে আমাদের সার্কেল হয়ে যাবে। জি। আচ্ছা, আবার সার্কেল সিএল, হ্যাঁ। হ্যাঁ, সার্কেল হচ্ছে সি, শর্ট ফর্ম হচ্ছে কিবোর্ড থেকে দেখেন সি, এন্টার, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম। হ্যাঁ, জি। আমরা এখন কি করব, আমরা সার্কেল একটা মাপ দিয়ে নিব। হ্যাঁ, জি। এখন আমরা 10 ফিটের একটা সার্কেল নেব আর কি, 10 ফিট ডায়ার একটা সার্কেল নিব, 10 ফিট। জি। 10 ফিট ডায়ার যদি সার্কেল নেই, তাহলে আমাদের কি রেডিয়াসটা দিতে হবে, আমাদের 5 ফিট দিতে হবে, তাহলে আমাদের 10 ফিট অলরেডি চলে আসবে। আমরা দেখেন কিভাবে নেই, জি। কিবোর্ড থেকে সি দিলাম, সি প্রেস করলাম, একটা ক্লিক করলাম, আমরা কি আমরা 10 ফিটের একটা কি সার্কেল নিব, রেডিয়াস নিব 10 ফিট সার্কেল। দেখেন 10 না, 10 ফিট যদি নেই, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে 5 ফিট দিব, মানে অর্ধেকটা দিব আর কি, তাহলে আমাদের 10 ফিট চলে আসবে। আমরা 5 ফিট দিব, দেখেন 5 ফিট এন্টার। এই যে এটুকু ক্লিয়ার। জি, আগে তো সার্কেল নেব, জি, তারপরে এই ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ, আগে সার্কেল শুধু একটা ক্লিক করে রাখবো, ক্লিক করে মানটা দিব। এই দেখেন, আবার দেখাচ্ছি, কিবোর্ড থেকে সি এন্টার, একটা ক্লিক করব, ক্লিক করে মাউসটা এদিকে যে কোনো এক পাশে নিয়ে এসে মানটা দিব, মানে কত ফিটের আমরা নিব। যদি 10 ফিটের নেই তাহলে 5 ফিট দেবো, যদি 20 ফিটের নেই তাহলে আমরা 10 ফিট দিব। আমরা এখন 10 ফিটের নিব। হ্যাঁ, জি। এই জন্য আমরা কি 5 ফিট দিব, কিবোর্ড থেকে 5 ফিট এন্টার। একটু ক্লিয়ার। জি। জি, জি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখব যে এটা রেডিয়াস কত আছে আর হচ্ছে আমাদের ডায়ামিটারটা কত আছে। এই যে এখন এবার কোথায় আসবো, ডাইমেনশনের পাশে আমাদের কি লাইনার আছে না, লাইনারে অ্যারোতে, লাইনের পাশে অ্যারোতে ক্লিক করব। এখন আমরা কি দেখবো, রেডিয়াসটা, রেডিয়াসটা হচ্ছে আমরা পুরো সার্কেলটা আর কি, রেডিয়াসে ক্লিক করবো আমরা, যে কোনো এক পাশে ক্লিক করে নিয়ে আসবো, তাহলে আমাদের রেডিয়াসটা চলে আসছে। তারপর আমরা ডায়ামিটার, ডায়ামিটারটা আমরা 10 ফিট। ক্লিয়ার। জি। জি। আমরা তাহলে যদি আমাদের 10 ফিট যদি লাগে একটা সার্কেল, তাহলে আমরা মান দিব, রেডিয়াসটা দিব হচ্ছে 5 ফিট, তাহলে আমাদের ডায়াটা আসবে 10 ফিট। হ্যাঁ, জি। এইটুকু ক্লিয়ার না? জি। হ্যাঁ, আমরা কিভাবে দেখবো, এই যে এখান থেকে এই যে লাইনারের এখানে রেডিয়াস আছে, এই যে অ্যাঙ্গুলার, যদি অ্যাঙ্গেল লাইন হয় তাহলে অ্যাঙ্গুলার দিয়ে নিব। তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার না? জি। তাহলে আমাদের সার্কেল, লাইন পড়লেন, সার্কেল শেষ। হ্যাঁ, আচ্ছা, পেজটা আমরা এখন সেভ করে নেব। হ্যাঁ, মানে নেক্সট ক্লাস থেকে এই পেজে আমরা কাজ করব। হ্যাঁ, জি। জি। এখন আমরা এই পেজটা এখন সেভ করে নেব। হ্যাঁ, জি। সেভ কিভাবে করব দেখেন, এই ফাইল থেকে কোথায় যাব, সেভ অ্যাজে, জি। দেখেন আবার দেখেন, ফাইল থেকে সেভ অ্যাজ, যদি এই পেজ। যদি নতুন কোনো পেজ হয় তাহলে প্রথমে সেভ অ্যাজ দিব, আর যদি পুরাতন মানে আগের কোনো পেজে কাজ করি তাহলে আমরা শুধু সেভ দিব। হ্যাঁ, জি। জি। আচ্ছা, আমরা যেহেতু এটা নতুন পেজে কাজ করতে, এই জন্য আমরা সেভ অ্যাজ দিলাম। হ্যাঁ, জি। সেভ অ্যাজ দেওয়ার পর আমরা কি দিব, হচ্ছে নাম দিব, নাম যে কোনো একটা দিব, ফার্স্ট ক্লাস, ফার্স্ট CLAW, ফার্স্ট ক্লাস 20/7। ঠিক আছে, তাহলে আমরা যেখানে জি। রাখবো, কোথায় রাখবো, এখানে।
আমরা যে কোনো একটা ফোল্ডার রাখবো, হ্যাঁ, যে আমরা সেভ হয়েছে। হ্যাঁ, আপনি সেভ করছেন? জি, ফাইল নেম দিলাম, তারপরে অটোগেট। এখন আমার আমার একটা ইয়াতে ইয়া করতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডেস্কটপে রাখেন, আর আপনি যে কোনো ফাইলের ভিতরে রেখে দেন, যে কোনো একটা নাম লিখে রেখে দেন। নাম কি এখানে লিখতে হবে ডেটের সামনে? আবার দরকার দেখাচ্ছি। নাই তো? না, শুধু আপনি এই যেখানে লিখবেন, সেভ এজে ক্লিক করবেন, যেখানে নাম লিখবেন, লেখার পরে সেভ দিবেন। এই ডেস্কটপে রাখবেন বা যে কোনো এক জায়গায় আপনার ফাইলের মধ্যে রেখে আপনি সেভ দিবেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ সেভ হয়েছে। হ্যালো, হ্যালো, জি। হ্যাঁ সেভ হয়েছে না আপনার? না, হয় নাই, আমি দিচ্ছি। হ্যাঁ দেন, ফাইল থেকে সেভ এজ, এই সেভ এজ আমি কিভাবে করতেছি দেখেন। জি জি, ওইটা করছি। হ্যাঁ, সেভ এজে ক্লিক করার পর আপনি এই যে কোনো একটা নাম লিখবেন, আর কোথায় রাখবেন, ডেস্কটপে রাখবেন না কি আপনার যে কোনো একটা ফাইলে রাখবেন, যেখানে রেখে ওখানে ফাইলটা ওপেন করে আপনি সেভ দিবেন, তাহলে ওই ফোল্ডারের মধ্যে আপনার চলে যাবে ক্যাট ফাইলটা। আহ, আমাদের 40 মিনিট হলে আমাদের মনে হয় ইয়াটা কেটে যাবে না। জি 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 এখন আমি, আচ্ছা, তাহলে আমাদের কি আবার নতুন করে জয়েন করতে হবে না? জি জি, নতুন করে জয়েন করতে হবে আবার ওই সেম আইডিতেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ভিডিওটা কি অটোমেটিক সেভ হয়ে যাবে না, রেকর্ডটা? হ্যাঁ, জি জি, রেকর্ড অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এভাবে করতে থাকি, যখন 40 মিনিট হবে। আচ্ছা, আমরা ওখানে, আচ্ছা আমরা ওখানে নতুন আমার যে ফাইলগুলো আছে আমি নতুন ইয়া লিখে এখানে লিখে ফোল্ডার বানাইলে হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নেই। আপনি যে কোনো একটা লেখেন, লিখে আপাতত আপনি ডেস্কটপে রাখেন, সমস্যা নেই। ডেস্কটপে রাখবো? হুম, ডেস্কটপে রাখবেন, হয়তো বা আপনার ফাইলের মধ্যে রাখেন একটা, শুধু এখানে একটা ফাইল নেম দেন। এই যে ফার্স্ট ক্লাস লিখলাম, তারপরে উপরে যে কোনো ফাইল একটা ইয়া দেবো, হ্যাঁ? এখানে ফাইল নতুন ক্রিয়েট করা যাবে না? হ্যাঁ, এই যে রাইট মাউস ক্লিক করে আপনি নিউ নিউ আসেন, এই দেখেন ডেস্কটপ আসছে। হ্যাঁ, আপনি হচ্ছে আপনি কোথায় রাখবেন, হ্যাঁ, এগুলো, হ্যাঁ। এই ডিসপিসিতে আসলাম, আসলে আমরা ডেস্কটপে রাখবো। এখন ডেস্কটপ এখানে এই রাইট মাউস ক্লিক করে নিউ নিয়ে ক্লিক করার পরে আমরা কি করবো, এই নিউ ফোল্ডার ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারটা ওপেন করে সেভ দিবেন, তাহলে আমাদের ওই ফোল্ডার ভিতর সেভ হবে। হ্যাঁ, কিন্তু পিসি আসে না আপনার? আসতেছে না কেন, এটা তো আগেও এই যে দেখেন, আবার আমি দেখাচ্ছি। প্রথমে কি করবো, ফাইলে ক্লিক করবো। হ্যাঁ, জি ফাইলে ক্লিক করে কোথায় করবো, সেভ এজে। হ্যাঁ, প্রথমে কি করলাম আমরা, এই যে নামটা লিখছি। হ্যাঁ, জি জি আপনার এখানে ডেস্কটপ অপশনটা আসছে, জি, আচ্ছা আচ্ছা, ডেস্কটপে ক্লিক করেন। জি পিসি, হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করে এখন এখানে সেভ দেন, সেভ দেন, এখানে সেভে ক্লিক করেন। জি সেভে ক্লিক করছি। হ্যাঁ, সেভ হয়েছে। জি, সেভ হয়ে গেছে তো, ইয়া চলে গেছে তো হ্যাঁ, ইয়েটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আপনি মিনিমাইজ করেন, এই যে এখানে মিনিমাইজ করেন, করছেন? কোথায়? এই যে এখানে মিনিমাইজ, এই মাইনাস চিহ্নে ক্লিক করেন, জি করছেন? করার পর আপনি ডেস্কটপে চলে যান, এই ডেস্কটপে চলে আসেন। জি, দেখতে হবে। আসার পরে ফাইলটার যে নামটা দিছেন, দেখেন ওই ফাইলটা হ্যাঁ, আসছে জি জি কিনা জি জি, দেখেন। আছে, জি, জি, হ্যাঁ, আছে, আছে, আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টাইম থেকে এই ফাইলের কাজ করবো। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ। আচ্ছা, এখন থেকে শুধু আপনি এই যে এখন যে কাজটা করবেন, এখন শুধু ফাইল থেকে
সেভে ক্লিক করবেন, তাহলে অলরেডি আমাদের যে কাজটা করবো ওটা সেভ থাকবে। হ্যাঁ, জি জি, আচ্ছা ওইটা আমি একটু লিখে নিই নোট করে, ওই যে নতুন ফাইল ক্রিয়েট করা ওই আচ্ছা আচ্ছা, কিভাবে সেভ করে না লেখেন। প্রথম আমরা জি ফাইলে যাব, হুম, আসছেন? জি জি, এই যে ফাইল থেকে আমরা কি করব, সেভ এজ, সেভ এজে ক্লিক করব। ক্লিক করছেন, তারপর ফাইল নেম দিব। জি দেব, তারপরে ফাইল নেম দেওয়ার পর আমরা কি করব, এখন এই ডেস্কটপে রাখবো, তারপর সেভ দিব। ফাইল নেম, ডেস্কটপে যাব, তারপরে সেভ দেব। হ্যাঁ, হুম, জি সেভ নোট করছেন? জি জি জি, এখন শুধু আমরা এই ফাইলটা শুধু আমরা এখন শুধু সেভ দিব, তাহলে আমাদের সেভ হয়ে যাবে। হ্যাঁ, আর সেভ এজ দিতে হবে না। আবার জি, পরবর্তীতে যদি আমরা কোনো নেক্সট নতুন পেজে কাজ করি, তাহলে নতুন আমরা ফাইল, সেম, সেভ অ্যাজ দিব। হ্যাঁ, জি জি জি, আর পুরাতন যদি হয় শুধু এখানে সেভ দিব, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস দিব, তাহলে আমাদের সেভ হয়ে যাবে। এখন শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে আমাদের সেভ হয়ে যাবে। হ্যাঁ, হুম, এইটুকু ক্লিয়ার না? জি জি, আজকে কি আমি এই পর্যন্ত রাখবো নাকি আর সামনের দিকে আগাবো? আগাইতে পারি, এগুলা তো আচ্ছা, আপনি যদি আগানোতে আপনার নিতে পারেন, সমস্যা না থাকলে আগাতে। না না, জি, আপনার উপরে নির্ভর করে। আপনি যদি নিতে পারেন তাহলে আমি দিতে সমস্যা নেই, আমি দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো আগে একটু হালকা বেদনা ছিল, এখন মোটামুটি ইয়া করছি, আচ্ছা আচ্ছা, সমস্যা হবে না। তাহলে এইটুকু ক্লিয়ার না? জি জি আবার আমরা কোথায়, তাহলে কিভাবে সেভ করবো এটা দেখলাম না? জি জি তাহলে আমরা লাইন, পলিলাইন, সার্কেল, তিনটার কাজ শেষ। জি, তাহলে আমরা কি করব, আচ্ছা আমাদের ফার্স্টে আরেকটা কাজ করতে হয়। হ্যাঁ, এই যে আমাদের এক্স ওয়াই অক্ষটা আছে না, জি জি জি, এটা আমাদের কি অফ করে নিতে, এটা আমাদের অফ করে নিতে হয়। জি আইকনস, হ্যাঁ, এটা অফ করে কিভাবে করব, ফরম্যাট থেকে কোথায় যাব, মিউজিক, ফরম্যাট, এই যে ফরম্যাট না, এটা আমাদের ফরম্যাট, টুলস থেকে কোথায় যাব, অপশনস, বা টুলস না তো, হ্যাঁ টুলস থেকে অপশন, একটু একটু যান, টুলস থেকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি কিবোর্ড থেকে পিআর, পিআর এন্টার দিন তো। কিবোর্ড থেকে পিআর এন্টার। হ্যাঁ হ্যাঁ, পিআর এন্টার দেন। হ্যাঁ, কিসের জন্য এটা? এটা হচ্ছে যে আমরা এক্স ওয়াই অক্ষটা অফ করবো। হ্যাঁ, হুম, এই যে এই অপশনটা আসছে আপনার, পিআর এন্টার, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জি, এই অপশনটা আপনার আসছে আমার। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, জি জি জি, এখন আমরা আসছে, কোথায় আসবো, নিচে আসবো, নিচে, নিচে আসার পর যে ইউসিএস আইকন অন করা আছে, আমরা কি মানে ইএস আছে, আমরা কি নো করে দিব। হ্যাঁ, আচ্ছা প্রথম তো আসলাম নো সিলেকশন জেনারেল, ওখান থেকে আবার এটা কিসে ক্লিক করব, নিচে? হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, একবার নিচে, নিচে মাউসটা এরকম করে, এই যে ইউসিএস আইকনে আসেন, নিচে আসেন, নিচে একবার নিচে, আসে নাই? আসছে 3D
নোটস সিলেকশন কালার ভিউ। আচ্ছা, আপনি এখানে না পারলে যে ইয়াতে ভিউতে আসেন, ভিউ ভিউ আসেন, এই যে হাইলি রেড ভিউ, জি জি ভিউ ক্লিক করেন। জি ভিউ ক্লিক করছি। এই ডিসপ্লে আসেন, ডিসপ্লে ডিসপ্লে ক্লিক করেন। ইউসি ইউ ইউসিএস ইউসিএস আইকন, আইকন ওইটা না? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, জি এখানে, হ্যাঁ, এটা অন, হ্যাঁ অরিজিন করে দিছি। হ্যাঁ হ্যাঁ অরিজিন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখন অফ হয়েছে হ্যাঁ দেখেন। এটা এইভাবে করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে ওই যে যেভাবে দেখালাম আর কি, পিআর। যে এটা একটু নোট করে তারপরে স্থির রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমরা প্রথমেই করব, এই মানে ভুলে গেছিলাম, এটা হ্যাঁ হচ্ছে যখন আমরা পেজটা সেট আপ করবো তখন আমরা এটা করবো। হ্যাঁ, জি 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 আচ্ছা, তাহলে আমাদের এটুকু ক্লিয়ার। এটা নোট করছেন ভিউ কিভাবে কিভাবে অফ করবো আমরা? ভিউ থেকে ডিসপ্লে। ভিউটাকে ডিসপ্লে ইউসিএস আইকন। আচ্ছা, আমাদের কি এটা রেকর্ড হচ্ছে নাকি? জি রেকর্ড জি জি হচ্ছে। রেকর্ড। হ্যাঁ 40 মিনিট তো বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে। আমাদের এখানে অনেক তো। সময় পর সাকিব, জি স্যার। 4-5 সাকিব, মিনিট। জি স্যার। এই তোমার একটু করো, ওই যে এই রেকর্ডের ওখানে ক্লিক করে অফ হ্যাঁ করে দেখো যে এটা রেকর্ডিং, অবশ্যই এখানে লেখা উঠছে রেকর্ডিং হচ্ছে, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে একটা কাজ করো, এই ওখানে স্টপ ইয়াটা আছে না, এই যে কি বলে, রেকর্ড রেকর্ড আছে না, এই যে নিচের দিকে রেকর্ড আছে না, রেকর্ড। হ্যালো, আমার তো উপরে আসছে স্যার এগুলো, এই যে। না রেকর্ড তো অন আছে, এখন এটা অফ করো, অফ করে দেখো এটা কনভার্ট করো, মানে এতক্ষণ ধরে রেকর্ডিং হয়েছে কিনা, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ওইটাই স্যার। পরে কি দেখছিলাম ওই যে আমরা যে কথাবার্তা বলছিলাম হ্যাঁ, ওই যে ওগুলা দেখছি, গতকালকে, ওগুলা ওগুলা ওগুলো কি? রেকর্ড হয়েছে, রেকর্ড হয়েছে ওগুলা। আচ্ছা তাহলে তাহলে এটা হচ্ছে, তাহলে হচ্ছে, তাহলে আগে যাও, আগে যাও, আগে যাও, সমস্যা নেই। হয়তোবা তুমি যে সফটওয়্যার নামাইছো এটা হয়তো আর বেশি দিচ্ছে তোমাকে, হইতে পারে। আচ্ছা কোনটা 45-50 মিনিট দেয় অনেক সময়। আমারটা দিছে 40 মিনিট, আর তোমারটা হয়তো আরো বেশি দিচ্ছে আর কি। ঠিক আছে, চালাই যাও, চালাই যাও, রেকর্ডিং আচ্ছা হচ্ছে। না অ্যালার্ট দিচ্ছে তো, মনে হয় শেষ হয়ে যাবে, কিছুক্ষণ আগে অ্যালার্ট দিচ্ছে নো ও লঙ্গার। ও এখানে কি সংকেত দিচ্ছে, কোনো হ্যাঁ কোনো লেখা আসছিল যে হ্যাঁ হ্যাঁ, আসছিল 10 মিনিট বা? আসছিল ও স্যার। আচ্ছা, নো তাহলে লঙ্গার আস হ্যাঁ। আস অথবা তুমি উপরের দিকে মাউসটা একটু লাড়াচাড়া করলে দেখবা এখানে টাইম একটা লেখা আছে, রিমেইনিং কিছু আসেনি, দেখো তো না স্যার, রিমেইনিং। উপরের দিকে। মাউসটা জাস্ট খালি উপরে নিচে করো, কোনো টাইম উঠে না? অবশ্যই টাইম উঠতেছে। আমার এখানে এই যে স্ক্রিন শেয়ারিং, এখানে আমাদের এখানে রেকর্ডের অপশনটা আসে নাই স্যার, রেকর্ডিং। না না, আমাদের এখানে তো দেখাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে, কিন্তু তোমার এই জি উপরের দিকে মাউসটা নিলেই দেখবা একটা রিমেইনিং টাইম আছে, যে 10 মিনিটের মধ্যে আর 9 মিনিট আছে, কাটা ঘুরতেছে, এরকম কিছু একটা আছে মনে হয়। এখানে তো নাই স্যার। অসুবিধা নাই, যদি লাইন কাটা জায়গা তাহলে আবার স্বাধীনভাবে ঢুকবে, তুমি এখন চালায় যাও, যেহেতু আচ্ছা এটা আচ্ছা রেকর্ডিং হচ্ছে, চালায় যাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের লাইন পড়লেন, সার্কেল কাজ শেষ, আমরা এখন আর্টস এর কাজ দেখবো। হ্যাঁ আচ্ছা, ওইটা ওই যে কিবোর্ড থেকে পিআর এন্টার দেন হ্যাঁ, কিবোর্ড এটা কিবোর্ড থেকে করতে পারবো, অথবা আমরা এই যে এই ভিউ থেকে করতে যে পারবো। ওইটা হ্যাঁ, হ্যাঁ ওইটা জানি, কিন্তু কিবোর্ড থেকে পিআর এন্টার দেন। পিআর এন্টার দেওয়ার পর আমরা এর নিচে আসবো, নিচে নিচে, এই যে আমরা তো উপরে আসবো, এইভাবে নিচে আসবো। নিচে তো আসতে কোন জায়গা থেকে নিচে আসবে, এখান থেকে জেনারেল থেকে? হ্যাঁ হ্যাঁ, জেনারেল থেকে ইয়ে এই সাইডে, এই যে এই যে এই যে। জি 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 হ্যাঁ পাইছি পাইছি, জানি ইউসিএস আইকন। এখানে আপনি কি ইয়েস থাকবে, নো করে দিবেন, তাহলে হয়ে যাবে। আপনি ওই যে ভিউ থেকে করবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার না? জি আচ্ছা, তাহলে এটা আমরা কেটে দিলাম। আমরা এখন আর্টস এর কাজ করব। হ্যাঁ,
হ্যালো। জি 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 হ্যাঁ, আমরা এখন আর্টস এর কাজ করবো। আর্টস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আছে। আমরা এখন এই যে এটা 3 পয়েন্টে এটা দেখাবো। 3 পয়েন্ট, তিনটা ক্লিক করতে, একটা দুইটা এই তিনটে, দেখেন কিভাবে আর্টস করব। এই যে আর্টস। আচ্ছা, আর্টসটা তো আমাদের মানে স্ট্রেট আসে না, একটু বাঁকা আসছে, মানে কর্নার আসছে একটু। তাহলে আমরা কি একটা রেক্টেঙ্গেল নিব, নির্দিষ্ট একটা পয়েন্টের মাধ্যমে আমরা আর্টসটা নিলে আমাদের কি সোজা আসবে। 3 পয়েন্টে দেখেন কিভাবে, এই যে আর্টস এর 3 পয়েন্টে ক্লিক করলাম। হ্যাঁ, জি জি 3 পয়েন্ট বলতে তিনটা পয়েন্টে ক্লিক করতে, এই যে ফার্স্ট পয়েন্ট, এই যে মিডিলে সেকেন্ড পয়েন্ট, এই যে আমাদের থার্ড পয়েন্ট লাস্টের যেটা। তাহলে এটা ডিলিট করে দিব। তাহলে আমাদের কি এখন আর্টসটা আমাদের একটা শেপে আসছে। হ্যাঁ, জি জি তাহলে আর্টস কি হয় এটা দেখলাম। আবার এটা কিবোর্ড থেকে যদি নেই তাহলে আমরা কি করব, এ ইন্টার, তাহলে আমাদের কি আর্টস চলে আসছে। হ্যাঁ, জি তাহলে আমাদের আর্টস কিভাবে নেই এটা আমরা দেখলাম। হ্যাঁ, লাইন নিলাম, কিন্তু বিভিন্ন সাইজ। জি জি জি, আর্টস এর তো বিভিন্ন রেক্টেঙ্গল দিয়ে ওইটার মধ্যে আর্টস আমরা সেটিং করলাম ওই। ওটা কি আবার দেখাবো, সমস্যা নেই। জি প্রথম আমরা কি মানে নির্দিষ্ট পয়েন্টে যদি নেই আমরা, তাহলে আমাদের কি এই আর্টসটা আমাদের নির্দিষ্ট এই যে আমাদের একটা শেপে আসবে। হ্যাঁ, আর যদি রেক্টেঙ্গল ছাড়া বা কোনো পয়েন্ট ছাড়া নেই তাহলে আমাদের এরকম একটু বাঁকা আসবে। আমরা কি করব, একটা রেক্টেঙ্গল নেব, আর ই সি ইন্টার দিব, আর ই সি ইন্টার দেওয়ার পরে একটা রেক্টেঙ্গল নেব। হ্যালো। জি জি হ্যাঁ সালাম আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হাবিব আসছো? স্যার, খুবই স্লো নেটওয়ার্ক আমাদের এখানে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আমরা পেজ সেটআপ ওগুলো দেখাইছি। আমরা তুমি এইদিকে, আমরা এখন এই যে লাইন পল লাইন সার্কেল এখন আর্টসে আছি। হ্যাঁ, এখন আমরা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গল আর ইসি এন্টার দেন আর এন্টার। আর এই সেন্টার দেওয়ার পরে একটা পয়েন্টে একটা ক্লিক করব ডিসপ্লেতে, হ্যাঁ জি ক্লিক করে আবার একটা ক্লিক করব, তাহলে আমাদের কি একটা রেক্টেঙ্গুলার হয়ে গেছে। হ্যাঁ, জি একটা হয়ে গেছে। আমরা এখন এখানে এই আর্টস এর নিচে ক্লিক করার পর আমরা 3 পয়েন্ট মানে তিনটা পয়েন্টে ক্লিক করতে হবে। জি জি তিনটা পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। এখন এটা ডিলিট করে দিব, এটা আমাদের কি আর্টস হয়েছে। হ্যাঁ, এটু ক্লিয়ার? জি জি ক্লিয়ার। তাহলে আমাদের এই আর্টস এর কাজ শেষ। তারপর আমরা কি আছে আমাদের কি রেক্টেঙ্গেল। হ্যাঁ, রেক্টেঙ্গেল কিভাবে নিব এটা দেখলেন। রেক্টেঙ্গেল কিভাবে নিব, এই রেক্টেঙ্গেলে কি একটা ক্লিক করব, নিচে আসবো, এই যে রেক্টেঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি কিবোর্ড থেকে নিতে চাই তাহলে আর ই সি ইন্টার। ওকে, হ্যালো। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ ওই এটা জানা আছে। আচ্ছা, জি এটা যদি আমরা একটা মাপ দিয়ে নিই, হয়তো আমরা এখানে এদিকে নিব 20 ফিট, এদিকে নিব 30 ফিট, ওটা কিভাবে নিব দেখাচ্ছি। দেখেন, প্রথমে কি করবো, এই রেক্টেঙ্গেল একটা ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পর ডিসপ্লেতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে মাউসটা এদিকে একটু যে কোনো এক পাশে নিব, নেওয়ার পর আমরা কি করব, মাপ দিব। প্রথমে আমরা কি হরিজন্টাল মাপটা দিব, তারপর আমরা কি ভার্টিক্যাল মাপটা দিব। হরিজন্টাল মাপটা হচ্ছে আমাদের 30 ফিট, 30 ফিট কমা, আবার ভার্টিক্যাল মাপটা দিব 20 ফিট, 20 ফিট ইন্টার। আমরা এখন দেখবো, হ্যাঁ 20 ফিট 30 ফিট আছে কিনা। ডাইমেনশন নিব, এই যে এখানে আমরা কি লাইনার দিয়ে নিব, লাইনার দিয়ে এদিকে নিব কত, এই যে 30 ফিট, আর ভার্টিক্যাল মাপটা হচ্ছে আমাদের কি 20 ফিট। হ্যাঁ, এটু ক্লিয়ার? জি জি রেক্টেঙ্গল নিলাম, ওখানে ক্লিক করলাম উপরে। এই রেক্টেঙ্গেল মাপ দিয়ে নিছেন আপনার রেক্টেঙ্গেল? না না, আমি তো এখন নেবো ওখান থেকে, এখানে এ নিলাম, তারপরে আগে কি মাপ দেবো? এই দেখেন আমি কিভাবে নেব, আবার দেখাচ্ছি। দেখেন,
আর ই সি এন্টার দিলাম। হ্যাঁ, জি এন্টার দেওয়ার পর একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা যে কোনো এক পাশে নিলাম, এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশে নিলাম। হ্যাঁ, জি নেওয়ার পর আমরা কি প্রথমে কি হরিজেন্টাল উপরের মাপটা দিব। হ্যাঁ, জি হরিজেন্টাল মাপটা দিব আমরা কত, 30 ফিট, 30 ফিট কমা। হ্যাঁ, তারপর আমরা কি মাপটা দিব, এই যে দেখেন 30 ফিট উঠছে এখানে, জি জি 30 ফিট হরিজেন্টাল মাপটা দিব। তারপর আমরা কি ভার্টিক্যাল মাপটা দিব, ভার্টিক্যাল মাপটা কত, 20 ফিট দিব। হ্যাঁ, 20 ফিট এন্টার। ক্লিয়ার? জি 30 ফিট তারপর 20 ফিট। এখন আমরা কি এই যে ডাইমেনশন দিয়ে দেখবো ঠিক আছে কিনা। ক্লিয়ার? জি জি এটা ক্লিয়ার রেক্টেঙ্গেল? জি জি ক্লিয়ার। আচ্ছা, মানে মাপটা দিয়ে নিতে হলে আমরা এইভাবে নেব। আমরা আবার এটা লাইন দিয়েও নিতে পারি, লাইন দিয়ে নিতে গেলে হচ্ছে আলাদা আলাদা ভাবে নিতে হবে। এদিকে আমরা কত দেখেন এল ইন্টার দিব, এদিকে আমরা কত 20 ফিট, আবার আলাদা আলাদা করে নিতে হবে। দেখেন এদিকে কত 30 ফিট, 30 ফিট, আবার এদিকে আমরা কি 20 ফিট, আবার এদিকে আমরা কি 30 ফিট। হ্যাঁ, এই যে জি মানে লাইন দিয়ে নিলে আমরা মানে একটা একটা করে নিতে হবে। আমরা যদি রেক্টেঙ্গেল দিয়ে নেই একসাথে নিতে পারবো, শুধু জি মানটা দিতে হবে। এই জন্য আমরা রেক্টেঙ্গেল দিয়ে যদি নেই তাহলে দ্রুত নিতে পারবো। হ্যাঁ, জি জি রেক্টেঙ্গেলটা আমাদের কি সংযুক্ত লাইন। হ্যাঁ, পুরোটা একসাথে সিলেক্ট হবে। দেখেন এই যে হ্যাঁ এই পুরোটা একসাথে সিলেক্ট হয়েছে, আর লাইনটা আলাদা আলাদা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, জি তাহলে আমাদের রেক্টেঙ্গেল শেষ। জি তাহলে আমাদের তারপর কি আছে আমাদের? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা ভাঙতে পারবো না? হ্যাঁ ভাঙতে পারবো, ওটা আলাদা আলাদা করে নিতে? ওটা হচ্ছে এক্সটেন্ড করতে হবে আর কি। এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে এক্স ইন্টার, জি স্যার। এই রেক্টেঙ্গেল নিলাম, এক্স ইন্টার, ওটা আরো সামনের দিকে আছে, ওটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। এই যে এক্সপ্লোড মানে ভেঙে ফেলা, এক্সপ্লোড করতে হবে। দেখেন এই যে এক্স ইন্টার। হ্যাঁ, মানে আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা কি সংযুক্ত থাকবে, ওটা এক্সপ্লোড করতে হলে কি হুম, এক্স ইন্টার, এক্স ইন্টার দিব। হ্যাঁ, এটা ক্লিয়ার জি 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 হাবিব? জি স্যার। ওইটা স্যার ক্লিয়ার। এই যে এটা, এই যে ফাইল এডিট, এই মেনু বারটা আনতে পারছো, এটা এই যে এখান থেকে ক্লিক করার স্যার পরে ওটা আনতে পারি নাই স্যার। এই যে দেখো এখানে ক্লিক করে, এই যে এখানে একটা এই বাম পাশে তোমার ওখানে এই অপশনটা কোথায় আছে দেখো, যে কোনো এক পাশে উপরে আছে দেখো। জি স্যার। ক্লিক করার পর তুমি এই যে এখানে তোমার ওটা ইয়া শো করে দাও, শো মেনু বার করো, তাহলে চলে আসবে। দেখো হাইড মেনু বার, শো মেনু বার। আচ্ছা স্যার, করতেছি এখন। হ্যাঁ, ওখানে ক্লিক করো তাহলে উপরে চলে আসবে মেনু বারটা। আচ্ছা স্যার। তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলের কাজ শেষ। হ্যাঁ, জি তাহলে আমরা কি আছে তারপর সেন্টার, সেন্টারটা হচ্ছে আমাদের কি এই যে এভাবে, এটা বিভিন্ন ভাবে নিতে পারি। এটা হচ্ছে আমাদের সার্কেলের মতোই আর কি। এটা যখন আমরা ওই যে প্ল্যান করার সময় আমরা যখন সুইমিং পুল দেই তখন এটা আমাদের কাজে লাগে, তেমন কাজে লাগে না এটা। এই দেখেন এটা আমরা কি বিভিন্ন ভাবে নিতে পারি। ক্লিক করব, তারপর হচ্ছে ওকে। এখানে যে আসতেছে না সেন্টার আমার, সেন্টার আসে না আপনার? সেন্টার দেন সেন্টার একটা ক্লিক করার পরে ডিসপ্লেতে একটা ক্লিক করব, আবার একটা বাইরে এসে ক্লিক করব। এখন এই দেখেন যেভাবে নেবেন, যে শেপে নেবেন ওইভাবে আপনি নিতে পারেন। সেন্টার প্রথম ওখানে ক্লিক করলাম সেন্টার, দেন
ডিসপ্লে ডাইরেক্ট ক্লিক। এখন মাউসটা যে কোনো এক পাশে নেন, একটা ক্লিক করেন আবার। হ্যাঁ ইয়েস ইয়েস আছে। হ্যাঁ, এটা তেমন আমাদের কাজে লাগে না। এই যে বললাম, যখন আমরা যে প্ল্যান করার সময় সুইমিং পুল বিভিন্ন ধরনের ইয়ে করি, তখন জি আমরা এটা লাগে। ওগুলো হ্যাঁ, তো আমাদের এখানে অ্যাভেলেবেল এটা লাগে আচ্ছা আচ্ছা। তাহলে এই যে সুইমিং পুল। যে যে শেপে নেবেন ওই শেপে আপনি করতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার এটা? জি জি কি আচ্ছা, তারপর আমরা আমাদের কি এই যে হ্যাশটা হচ্ছে আমাদের কি, দেখেন আমাদের কি একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা আমাদের কি হ্যাশ করবো। এখন দেখেন এখানে আমাদের কি এই অ্যারোতে ক্লিক করে বিভিন্ন ধরনের হ্যাশ আছে, ব্রিকের সিম্বল, কংক্রিটের সিম্বল, মানে যেখানে যেটা লাগে ওই হ্যাশ দ্বারা আমরা কি এই বক্সটা পূর্ণ করব। দেখেন এবং ব্রিকের একটা হ্যাশের কাজ মূলত কি? হ্যাঁ জি হ্যাশের কাজটা হচ্ছে আমাদের দেখাচ্ছি। দেখেন হ্যাশ, এই যে হ্যাশ নিলাম, এই যে এখন আমরা এখানে মানটা কত 50 করে দিলাম, শুধু 15, আরো কম দিতে হবে 10। এই যে এখানে বিভিন্ন ধরনের সিম্বল দ্বারা আমাদের কি এই রেক্টেঙ্গলটা পূর্ণ করলাম। হ্যাঁ, এখানে মানে বিভিন্ন ধরনের হ্যাশ সাথে আমাদের কাজ করতে যখন যেটা লাগবে এটা নিব। এলিভেশনে, সেকশনে, তার মধ্যে আমাদের এগুলো লাগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাশ এত আমার এখানে আসবে না তো। হ্যাঁ তো অল্প কয়টা শর্ট। এই যে অ্যারোতে ক্লিক করেন, অ্যারো, এই যে অ্যারো নিচে, কোথায় হ্যাশে গেলাম, আমি হ্যাশে যাওয়ার পরে এই যে অ্যারো, এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করেন, নিচে আসেন। হ্যাঁ আসছে আপনার? হ্যালো, জি 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 স্যার। আসছে? স্যার আমার আসছে স্যার। আচ্ছা, ওনার হচ্ছে 14, তো এই জন্য একটু হয়তো প্রবলেম হচ্ছে। না আমি হ্যাশে করলাম, ক্লিক করলাম, দেন এই যে হ্যাশে ক্লিক করার পর আপনার এরকম আসে না, এরকম জি জি জি, আস্তে আস্তে জি এই যে এখানে অ্যারো আছে, দেখেন অ্যারো, আমার মাউস পয়েন্টটা দেখেন, জি জি অ্যারোতে ক্লিক করার পর আমরা এই যে এখানে যখন যেটা লাগবে, আমরা বিভিন্ন ধরনের ইয়েস স্যাম্পল ইয়েস আছে, এই স্যাম্পলে ক্লিক করব, জি দেন এই যে এখানে ক্লিক করব। এখানে আমাদের কি এখন এই যে এখন এখানে যদি আমাদের মানটা চেঞ্জ করতে হবে, যখন যেখানে যেমন লাগবে সেখানে তেমন দিতে হবে। এই জন্য আমাদের এই যে এখানে দেখেন এই মানটা দিবে। এখানে আমাদের কি 10 আছে, আমরা 20 করে দিলাম। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, দেখেন 15 করে দিবেন, এই চেঞ্জ হচ্ছে, দেখেন মানে যখন যেখানে যেটা লাগবে মানে আমাদের দিয়ে দিয়ে দেখতে হবে। হ্যাঁ, জি জি আচ্ছা, তাহলে আমাদের হ্যাশ ক্লিয়ার। হ্যাঁ, জি ক্লিয়ার। মানে মানটা চেঞ্জ করব, তাহলে আমরা বুঝতে পারবো। কোথায় ছিলাম? হ্যাশে। হ্যাশের পর আমরা কি গ্রাডিয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কালার। আমরা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটারে আমরা কি করব, কালার দিয়ে পূর্ণ করব। তাহলে আমরা কি এই কালারে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমাদের এখানে কি দুইটা কালার আসছে না? জি স্যার। হ্যাঁ, দুইটা কালার আসছে। আমরা কি একটা কালার যদি দিতে চাই তাহলে আমরা কি করব, এখানে ইয়েলো আছে, উপরে আমরা কি ইয়েলো করব। এখন আমাদের একটা কালার চলে আসছে। ক্লিয়ার? জি 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 স্যার। ওকে। কিসে গ্রেডিয়েন্ট? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টটা হচ্ছে যে কোনো কালার দ্বারা আমরা পূর্ণ করতে পারি। আর এটা হচ্ছে হ্যাশ দ্বারা, হ্যাশটা হচ্ছে আমাদের কি বিভিন্ন সিম্বল দ্বারা আর কি। এটা কোন জায়গায় এটা গ্রেডিয়েন্ট? এখানে আমার এই যে হ্যাশের নিচে, হ্যাশে ক্লিক করেন, এই হ্যাশের পাশে অ্যারোতে ক্লিক করেন, নিচে গ্রাডিয়েন্ট চলে আসছে। হ্যাঁ জি 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 হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা আছে, দেখেন বাউন্ডারি। জি বাউন্ডারি। আচ্ছা, বাউন্ডারিটা হচ্ছে আপনার কি দেখাচ্ছে, দেখেন আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেব। এখন রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেলটাকে আমরা কি ভেঙে ফেলবো, এক্সপ্লোড করবো এই চিনটা।
এটা হচ্ছে আমার কি এখন মানে আলাদা আলাদা আছে, দেখেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে। জি এটাকে আমরা কি এখন বাউন্ডারি করবো, মানে পুরোটা সংযুক্ত করব। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে বাউন্ডারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে পিক পয়েন্টে ক্লিক করব, আর ওই রেক্ট্যাঙ্গেলের মিডিলে বা যে কোনো একটা হচ্ছে ভিতরে ক্লিক করার পরে ইন্টার দিব। তাহলে আমাদের কি দেখেন আবার সংযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, হুম এটা ক্লিয়ার? জি জি আচ্ছা, আবার দেখা দিচ্ছি। জি স্যার। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম একটা, নেওয়ার পর আমরা কি করব, এক্সপ্লোড করব, এক্স ইন্টার, মানে ভেঙে ফেললাম। ভেঙে স্যার ফেলার পর ফার্স্ট আগে এক্সপ্লোর করার পরে তারপরে আবার ই করতে হবে না? হ্যাঁ, সংযুক্ত মানে বাউন্ডারি করব। আচ্ছা এই যে আর ইসি এন্টার দেওয়ার পরে এই যে ভেঙে ফেললাম। তারপর আমরা কি করব, এই বাউন্ডারিতে ক্লিক করব, এই পিক পয়েন্টসে ক্লিক করব, আবার এই রেক্ট্যাঙ্গেলের মিডিলে মানে ভিতরে একটা ক্লিক করার পরে ইন্টার দেব। তাহলে আমাদের কি আবার আগের মতো চলে আসছে। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সাহেদ ভাই, এটা আপনার ক্লিয়ার? তো হ্যাশ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি এগুলো আমাদের বাউন্ডারি। হ্যাঁ ক্লিয়ার। তারপর আমাদের এই ড্রতে ক্লিক করবো। হ্যাঁ, ড্রতে আমাদের প্রথমে কি আছে, স্প্লাইন ফিট। জি স্যার। স্প্লাইন ফিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে স্প্লাইন, এটা তেমন কাজে লাগে না আমাদের, যেখানে লাগবে এভাবে নেওয়ার পরে একটা ইন্টার দিব। স্প্লাইন আমাদের কি দুইটা আছে, একটা হচ্ছে স্প্লাইন ফিট আর একটা হচ্ছে স্প্লাইন সিভি। স্যার স্প্লাইনও কি স্যার মাপ দিয়ে দিয়ে করা যাবে নাকি? না না, মাপ দিয়ে করা মেপে যাবে মেপে? না। না না, মাপ দিয়ে করা যাবে না। এটা হচ্ছে নির্দিষ্ট একটা, ধরুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। না না, ওটা মাপ দেওয়া যাবে না। এটা মনে করো একটা পয়েন্ট থাকবে, পয়েন্টে পয়েন্টে ক্লিক করলে তোমার কি যে স্প্লাইনটা হয়ে যাবে। মানে যখন জি স্যার। যেভাবে লাগে তখন এভাবে নিয়ে করতে হবে, এটা তেমন কাজে লাগে না। জি স্যার। সাজু ভাই, এটা আপনার ক্লিয়ার? জি জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের তারপর কি আছে আমাদের কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে আমাদের কি, আমাদের এই যে আমাদের পেজটা আমাদের যত বড়, আমাদের কনস্ট্রাকশন লাইনটাও তত বড়। এটা হচ্ছে আমাদের কি এলিভেশন করার টাইমে আমাদের কাজে লাগে। এই জন্য আমরা কি করব, দেখেন কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব, আচ্ছা হ্যাঁ এই যে ডিসপ্লেতে একটা ক্লিক করব। কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব, আমাদের কি এই যে কনস্ট্রাকশন লাইনটা আমরা কি হরিজন্টালও নিতে পারি, ভার্টিক্যাল নিতে পারি। এখন আমরা কি করব, হরিজন্টাল নিব। এক্ষেত্রে এই সিনটার দেব, তারপর ক্লিক করব। এই যে আমাদের দেখেন হরিজন্টাল লাইন হয়ে গেছে। দেখেন আবার দেখাচ্ছি। প্রথম আমরা কি করব, কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব, আমরা এখন ভার্টিক্যাল নিব, ভার্টিক্যাল লাইন নেব। এই জন্য আমরা ভি ইন্টার, এই যে ভার্টিক্যাল। ক্লিয়ার? জি জি স্যার। যদি হরিজন্টাল নেই এই সিনটার, ভার্টিক্যাল নিলে ভি ইন্টার। আবার কনস্ট্রাকশন লাইনের শর্ট কমান আমরা কিবোর্ড থেকেও নিতে পারি। ওটা হচ্ছে আমাদের কি এক্স এল ইন্টার। এই যে এক্সেল এন্টার দেওয়ার পর আমরা কি এখন ভার্টিক্যাল নেব, ভি ইন্টার, এই যে ভার্টিক্যাল। এখন আবার এক্সেল এন্টার দিলাম, হরিজন্টাল এইচ ইন্টার, এই যে আমাদের কি হরিজন্টাল। ক্লিয়ার? জি জি স্যার। শর্ট কমান্ডগুলো ওখান থেকে দেখে নিয়ে না, তাহলে কিবোর্ড থেকে দ্রুত করতে পারবেন। কিবোর্ড থেকে করতে পারলে আপনার এই ভিতরে আসতে হবে না আর কি, কিবোর্ড থেকে আপনি দ্রুত জি করতে পারবেন। তাহলে আমাদের এগুলো তো কাজ। জি কনস্ট্রাকশন, তারপর রেটা হচ্ছে আমাদের এই যে এরকম, এটা কাজে লাগে না, এটা আমাদের কোনো কাজে লাগবে না। তারপর এখানে শুধু আমাদের কনস্ট্রাকশন লাইন, তারপর আমাদের পয়েন্ট। পয়েন্টটা, এখানে পয়েন্টটা মনে করেন যে আমাদের এখানে একটা লাইন আছে। হ্যাঁ, এই লাইনটাকে আমরা কি করব, আমরা নির্দিষ্ট একটা ভাগে
ভাগ করবো, মানে এটা আমরা 5 ভাগে ভাগ করবো। এই জন্য আমরা কি করব, দেখেন এটা হচ্ছে আমাদের পয়েন্ট। পয়েন্ট আমাদের এটা বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, পয়েন্ট আমাদের কি অনেক ছোট দেখাচ্ছে, এটা আমরা পয়েন্টটা এখন চেঞ্জ করবো, বড় করবো। তখন ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইলে যাব, পয়েন্ট স্টাইল থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। এখন আমরা এটা আমাদের সিলেক্ট করা আছে, আমরা এখানে সিলেক্ট করে ওকে দে, পয়েন্ট এখন বড় হয়েছে। ক্লিয়ার? জি জি এটা হচ্ছে আমরা পয়েন্ট নেওয়ার জন্য আর কি, পয়েন্ট এটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট আর কি। পয়েন্ট আমাদের পয়েন্ট নিতে গেলে এটা কোথায়? জি জি হ্যাঁ, পয়েন্ট প্রথমে ক্লিক করব, ক্লিক করে এই যে ক্লিক করে পয়েন্ট চলে আসছে। যদি আমাদের পয়েন্টটা যদি আমাদের অনেক ছোট আসে তাহলে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করব, এই ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল, পয়েন্ট স্টাইল থেকে আমাদের প্রথমে এটা সিলেক্ট থাকবে, পরে আমরা যে কোনো একটা যে এটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এই তো আমাদের ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল হ্যাঁ প্রথমে, হ্যাঁ চেঞ্জ হয়েছে। প্রথমে পয়েন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনি পয়েন্ট নিয়েছেন এগুলো, এই জি যে জি জি আপনার এইরকম আসছে, স্যাম্পল আসছে। জি জি আসছে। আচ্ছা, তাহলে তো এটা ক্লিয়ার না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এটা আমাদের আবার স্যার কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ একটু রং চা খাওয়া, একটু রং চা খাইতে পারি মাঝে মধ্যে সাকিব? জি স্যার। কাশ তো এখন কাশ লোক হয় অনেক টেনশন লেগে যায়। এখন কাশ আসলে অনেক টেনশনে পড়ে যায় মানুষ। অ্যান্ড্রয়েড তবে জুমের মাধ্যমে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তারপর আমাদের কি অ্যান্ড্রাইভ আছে না, তারপর আমাদের অ্যান্ড্রাইভ, অ্যান্ড্রাইভটা হচ্ছে আমাদের কি একটা লাইনকে আমাদের কি মানে ভাগ করে ফেলা আর কি। দেখেন একটা লাইন নেওয়া আছে আমাদের, এখানে অ্যান্ড্রাইভে ক্লিক করলাম, তারপর এখানে কি লেখা আছে দেখেন, সিলেক্ট অবজেক্ট টু ডাইভ। অবজেক্টটা সিলেক্ট করলাম, এখন আমরা একে 5 ভাগে ভাগ করবো, এই জন্য আমরা 5 এন্টার দিলাম। দেখেন আমরা কি 5 ভাগে ভাগ হয়েছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, আসতেছে না যে আমার এখানে অ্যান্ড্রয়েড। আচ্ছা, জি একটা লাইন নেন আপনি আগে, হ্যাঁ লাইন নেওয়ার পরে তারপর আমরা এই যে এন ড্রাইভ দেখেন, এন ড্রাইভে ক্লিক করেন, জি তারপরে এই লাইনের উপরে ক্লিক করেন, আপনি যে কয় ভাগে ভাগ করবেন ওই সংখ্যাটা দেন। দেখেন 6 ভাগে ভাগ করে আমরা 6 এন্টার দিব, এই 6 ভাগে ভাগ হয়েছে দেখেন। ক্লিয়ার এটা? জি স্যার। আমারটা তো হচ্ছে না। প্রথম লাইন নিলাম, লাইন নেন। দেন জি আচ্ছা, আপনি এটা শর্ট কমান্ডে দেখেন। হ্যাঁ, শর্ট কমান্ডে দেখাচ্ছি আমি। জি এটা হচ্ছে ডিভাইডেড মানে ভাগ করা, আমরা এটাকে ডিভাইডেড করব। DIV এন্টার, DIV এন্টার দেওয়ার পর আবার দেখেন সিলেক্ট অবজেক্ট টু ডাইভ, এখানে ক্লিক করার পর আমরা কি করব, 6 ভাগে ভাগ করব, 6 এন্টার দিব। দেখেন আসছে? জি ক্লিয়ার এটা? আইভি DIV এন্টার। আগে লাইন নেব, তারপর ডিআইবি এন্টার, দেন ওই লাইনের উপরে ক্লিক করবেন, তারপর সংখ্যাটা দিবেন আর কি। হচ্ছে না তো। প্রথম তো লাইন কমান্ড নিলাম, ঠিক আছে, একটা লাইন নেন তো প্রথমে, জি জি লাইন নিলাম, দেন তারপর আমরা কি করব, DIV এন্টার, DIV ডিআইবি এন্টার, এন্টার দেওয়ার পরে লাইন একটা ক্লিক করব। দেখেন অবজেক্টটা সিলেক্ট করার আগে একটা ক্লিক করব,
করছেন? জি জি করতেছে। এখন আপনি সংখ্যাটা দেন। 6 এন্টার। আসছে এখন? আসতেছে না তো। আচ্ছা, আপনি এখন কি করবেন, ফরম্যাটে যান। ফরম্যাটে যান। ফরম্যাটে যাওয়ার পর আপনার পয়েন্ট স্টাইলে আসেন। পয়েন্ট স্টাইল। জি এখন আছে। এই যে এগুলো একটা, যে কোনো একটা সিলেক্ট করেন, এগুলা সিলেক্ট করেন। করছেন? কি কর, হ্যাঁ ওকে। ওকে দেন, ওকে দেন। এখন আসছে? জি জি এখন আসছে। তখন আসছিল আপনি কিন্তু মানে বুঝতে পারেন না, তখন এই যে এইটা সিলেক্ট ছিল, এই যে এটা সিলেক্ট ছিল। জি 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 ছোটটা ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে এগুলা সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? জি জি আচ্ছা, তাহলে আমাদের কি এন্ড ড্রাইভ, তারপর হচ্ছে আমাদের মেজার, মানে এটা হচ্ছে মাপ দিয়ে। দেখেন আমরা এখন মাপ দিয়ে ডিভাইডেড করব। মনে করেন আমাদের 20 ফিট একটা লাইন আছে, এই দেখেন 20 ফিট, 20 ফিট এল ইন্টার 20 ফিট ইন্টার। দেখেন 20 ফিটকে আমরা এখন 5 ভাগে ভাগ করবো, হ্যাঁ 5টা ভাগ করব। এটা এখন মানে 5 ফিট পর পর আমরা ভাগ করব। আমরা একটা 20 ফিট লাইন আছে, আমরা কি করব, মেজারে ক্লিক করব। মেজারে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। এখন আমরা মানটা দিব, তখন সংখ্যা দিছি, এখন মান দিব। এখন দিব 5 ফিট ইন্টার। দেখেন আমরা এখন 5 ফিট পর পর ভাগ হয়েছে। দেখেন ডাইমেনশন দিয়ে দেখবো ঠিক আছে কিনা। ক্লিয়ার? জি জি তখন আমরা কি সংখ্যা দিছিলাম, এখন আমরা মাপটা দিছি আর কি, ডাইমেনশনটা দিছি। জি। এটা হচ্ছে আমাদের মেজার। মেজার আর হচ্ছে ডিভাইডেড। সেম ওইটার মধ্যে লাইন নেব, তারপরে মেজার হ্যাঁ এন্টার। হ্যাঁ হ্যাঁ, সেম সেম। মেজারে ক্লিক করার পর, লাইনে ক্লিক করার পর আমরা ওই যে মাপটা দিব। হুম মেজারটা হচ্ছে মাপ দিয়ে, আর এটা হচ্ছে এন্ড ড্রাইভটা হচ্ছে আমাদের সংখ্যা। ক্লিয়ার? জি জি আচ্ছা, তাহলে আমাদের এখানে আর কাজ নাই। এখানে আমাদের একটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের ডোনাট। ডোনাটটা হচ্ছে এখানে একটা ক্লিক করব। এখন আমাদের দেখেন ডোনাটে ক্লিক করার পর স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অফ ডোনাট। ইনসাইড মানে ভিতরেরটা, ভিতরে আমরা মান দিব হচ্ছে কত, 3 ইন্টার। তারপর আউটসাইড, আউটসাইড দিব আমরা হচ্ছে 4 ইঞ্চি, 4 ইন্টার। তাহলে আমাদের কি এই যে ডোনাট হয়েছে। আমরা ইনসাইডটা যদি আমরা কত 0 রাখি, তাহলে আমাদের কি পুরোটাই, দেখেন আমরা ইনসাইড এখন কি ইনসাইড আসছে। দেখেন ইনসাইডটা আমরা কি 0 দিলাম, তারপর আউটসাইডটা দিলাম 3 ইন্টার। দেখেন এখন এটা আমাদের পুরোটা ব্লক হয়েছে। ক্লিয়ার? জি। এটা যখন আমরা ওই যে স্ট্রাকচার করব, তখন আমরা রডের স্যাম্পল দেখানোর জন্য আমরা এটা লাগে। হ্যাঁ, আর এটা ক্লিয়ার? আরেকবার নেই। এটা ক্লিয়ার নাকি আবার দেখাবো? যে একটু দেখে নেয় একটু। আচ্ছা, প্রথম আমরা কি করব, ডোনাটে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর এখানে কি লেখা আসছে দেখেন, স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অফ ডোনাট। ইনসাইড মানে ভিতরের মাপটা আর কি। ভিতরের মাপটা কত দিব আমরা, 0 দিব। 0 দিব, হ্যাঁ জি জি 0 ইন্টার। তারপর কি আসছে আমাদের আউটসাইড। আউটসাইড আমরা কি দিব, 3 ইন্টার। এই যে ক্লিক করব, আমাদের কি মানে 3 ইঞ্চি আসছে আর কি। পুরো ডায়াটা আমাদের 3 ইঞ্চি, আর ভিতরে আমাদের 0। হ্যাঁ, ক্লিয়ার? জি। এটা আমরা শর্ট কমান্ডে করতে পারি। তো 3 ইঞ্চি এত বড় তো লাগে না, তাই না? আমাদের এটা স্কেল করে আমরা ছোট বড় করতে পারবো, যতটুকু লাগে আমরা ততটুকু নিব আর কি। জি স্যার। ক্লিয়ার? তারপর আমরা এটা শর্ট কমান্ডে করব। শর্ট কমান্ড হচ্ছে ডি ও ইন্টার। দেওয়ার পর আমরা সেম ভাবে ইনসাইডের মাপটা দিব 0 ইন্টার, আউটসাইডের মাপটা দিব হচ্ছে 3 ইন্টার বা অথবা 4 ইন্টার। ডি ও ইন্টার দেওয়ার পরে আমরা ইনসাইড 0, আউটসাইড 4। এই যে
ক্লিয়ার? জি জি ওকে, তাহলে আমাদের এখানে আর কাজ নেই। হ্যাঁ, জি তাহলে আমাদের ড্র বারের কাজ শেষ। জি ড্রবার্গার লাইন পলিলাইন সার্কেল তাহলে আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, জি স্যার। ওকে জি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো তো ক্লিয়ার না সব? আর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আবার ওগুলো বললে আমি সলভ করে দিব আর কি। ঠিক আছে জি স্যার। আচ্ছা, এটা আমরা কন্ট্রোল এইচ দিব, সেভ করব। তাহলে ক্লাসটা আমি সপ্তাহে 2 দিন নিব। এখন রেগুলার নিব নাকি মাঝখানে গ্যাপ দিয়ে নিব, কোনটা? গ্যাপ দিয়ে নিলে মনে হয় ভালো হয়। আপনার সুবিধা কিভাবে হবে? আমাদের তো গ্যাপ দিয়ে নিলে ভালো হয়। গ্যাপ দিয়ে নিলে ভালো হয় আমার জন্য, মানে রেগুলার যদি 2 দিন নেই আমার জন্য ভালো হয়, সমস্যা না। মানে আচ্ছা প্রথম এভাবেই নেই আপনি, তারপরে দেখি কি হয়। আচ্ছা রেগুলার নেন। আচ্ছা, রেগুলার আমি সপ্তাহে 2 দিন নিব। হ্যাঁ, জি আচ্ছা। জি স্যার, হ্যালো বলুন। জি জি স্যার। হ্যালো জি স্যার, বলেন, জি শুনতে জি পাচ্ছি। হ্যালো সাদিল ভাই। আচ্ছা জি জি ভাই সাদিল ভাই, আগে ওই জি যে গতকাল যেটা বললাম, মানে সে তার এলাকা থেকে 1-1.5 ঘন্টা জি লাগে ওর খালার বাসা আসছে, মানে ওয়াইফাই সিস্টেম আছে। তো জি আমার জি মনে হয় পরপর 2 দিন করেন নাকি, পরপর 2 দিন করলেন সে আবার তার বাড়িতে চলে আসলো আর কি। এতে সুবিধা হয় তার, আচ্ছা ঠিক বুঝছেন? আছে মনে করেন আজকে ক্লাসটা হইলো, সাকিব কালকে নিতে পারবো না? হ্যাঁ, কালকে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আজকে হইলো এবং কালকে হইলো, এরপর মনে করেন আবার সামনের আহ, সপ্তাহে। মানে 4 দিন বা সামনের সপ্তাহ আর কি, আবার 2 দিন পর পর। এতে করে মনে করেন জিনিসটাও কি হইলো, আজকে মনে করেন উনি যা দেখাইলো সাকিব, এটা আপনি হ্যাঁ প্র্যাকটিস করলেন, কোনো জায়গায় আটকা গেলে লিখে রাখলেন, কালকের ক্লাসে আবার ওইটাও আলোচনা করলো, প্লাস আবার নতুন করে দিল। এতে সুবিধা হয়। ঠিক আছে এতে জি 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 আপনাদেরও সুবিধা হবে, কারণ আপনি মনে করেন আজকের ক্লাসটা করলেন, কিছু জায়গায় আটকে গেছেন গায়ে, আবার পরবর্তী ক্লাসে ওয়েট করা লাগতেছে। আর জি যদি জি পরপর হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা মানে কালকেই আবার সারতে পারতেছেন ইনশাআল্লাহ। ঠিক এই স্যার, তাহলে আপাতত স্যার কালকে এইভাবে তো, নাকি স্যার আগামীকালকে হ্যান্ড হাবিব? ক্যালকুলেশন ক্লাস আছে স্যার। না না, কালকে কি বার? কালকে না না বুধবারে বুধবারে তো হবে, মঙ্গলবার। বুধবারে ক্লাস হবে ইনশাল্লাহ। বুধবারে, বুধবারে মানে শনিবার আর হলো বুধবার আমার মানে ইটাইপস এবং হ্যান্ডের ক্লাস হবে শনিবারে ইনশাল্লাহ, আর হলো বুধবারে। মানে এই সপ্তাহে এইভাবে রাখছি, কারণ অনেকে প্র্যাকটিস করতে পারতেছে না, কারণ অফিস মানে কারণ সব দিকে সময় দেওয়া লাগে সবার। তো সেক্ষেত্রে 2 দিন রাখছি। আর সামনের সপ্তাহ বা ঈদের পরে ইনশাল্লাহ এটা আরো স্পিড বাড়বে। ঠিক আছে? জি এই জি আচ্ছা, হুম তাহলে হুম আজকের ক্লাস এই পর্যন্ত স্যার। হ্যাঁ, জি জি ওকে, তাহলে স্যার কালকে কি 9টার দিকে আসা যাবে না? 9টায় না সমস্যা হবে? হ্যাঁ না না সমস্যা হবে না, 9টায় করতে পারবো। হাবিব জি তুমি স্যার, আসলে আমি দেরি পারবো করলা স্যার। যে? স্যার আমার এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছিল স্যার, পারবা মেসেঞ্জারে না? ঢুকতে দিচ্ছিল না। জি স্যার। এখন কি কালকে কি 9টায় হবে না 9:30টায় হবে? 9:30 স্যার আমি 9টার ভিতরে চলে আসতে পারবো স্যার, এখন নেটওয়ার্ক যদি ভালো থাকে তো ইনশাল্লাহ ঠিক সময় জয়েন করতে পারবো। আচ্ছা তাহলে 9:30টায় দিও সাকিব, নাকি 9:30টায় দিলে সবাই জি আসলো। স্যার। হ্যাঁ এখন তো অলরেডি 12টার কাছাকাছি, তো যদি আমরা 11টার মধ্যে ছাড়া দিই, 9:30 থেকে 11টা নাকি, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি কারণ আবার তো প্র্যাকটিস করতে হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, প্র্যাকটিস করতে জি জি হবে। আর জি স্যার। মুনায়েম কি নাই মোনামকে কল করছিলাম, ক্লাসে? ফোন মুনায়েম ফোন অফ। আসে যায়। আচ্ছা সাকিব, তোমার 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 ক্যামেরা অন করো তো, তোমার দেখি কি মানে এত কাশতেছো, কি খারাপ অবস্থা নাকি আবার? না স্যার। হ্যাঁ স্যার, স্যার ভিডিও, স্যার ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিয়েন আজকে। রং চা খাইলো?
জি স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই জিমেইল তাহলে তুমি আমি তোমার বলে দিব না কেমনে তুমি গুগল ড্রাইভ থেকে সিস্টেম করিবা, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস দাও, বিসমিল্লাহ করে এখানে শেষ করে দাও। স্যার এটা করব মানে রেকর্ডটা স্টপ করব কিভাবে? এখন হলো ফার্স্টে করো, ওই যে শেয়ার, আচ্ছা স্টপ শেয়ার। আগে শেয়ারটা স্টপ করো। আচ্ছা। স্টপ শেয়ার পাইছো? হ্যাঁ হ্যাঁ করছি। তারপর এই যে আচ্ছা, রেকর্ডে ক্লিক এখন করব। এখন হইলো এই যে রেকর্ডের এখানে দুই টান আবার স্টপ আছে, ওখানে ক্লিক করো।